সোশ্যাল মিডিয়া তো এমন এখন ধরে নাও, সোশ্যাল মিডিয়া তো ওইরকমই জিনিস যে সোশ্যাল মিডিয়া হচ্ছে উস্কানোমূলক জায়গা। আচ্ছা, ফটোশপটা দেখি কোথায় ইনস্টল হলো। এখানে গিয়ে অল প্রোগ্রাম, মাইক্রোসফট, অ্যাডোবের মধ্যে ফটোশপ থাকবে। অ্যাডোব দেখতে পাচ্ছি ফটোশপ। ওপরে চলে এসেছে তাহলে এই ফটোশপ সিএস বলে, ঠিক আছে। সিএস হতে পারে, ফটোশপ 7 আছে। ফটোশপ সফটওয়্যারটা মেইনলি থাকলেই হলো, ঠিক আছে। তোমার মেশিনে তো ফটোশপ সফটওয়্যারটা আছে নিশ্চয়ই। কি আছে, 7 নাকি? 7, হ্যাঁ। 7 এর পরের ভার্সন হচ্ছে এটা। হ্যাঁ, এটাকে 8.0 এলাম, ঠিক আছে। ফটোশপ 8.0। তো সেম 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 সেম, ঠিক আছে। আচ্ছা, প্রথমেই ধরে নাও যখন তুমি একটা পেজ নিবা, এই যে ফাইলে গিয়ে এই সমস্ত টুলগুলো সব একই আছে, ঠিক আছে। এইদিকে যে বারগুলো নিবা সবগুলো সবই একই থাকবে। ফাইলে গিয়ে একটা নিউ পেজ নিবা, তুমি যে সাইজের পোস্টার বানাতে চাইছো, ঠিক আছে। এই যে উইথ লেখা আছে, উইথ আছে 7 ইঞ্চি, তারপরে এটা ভ্যালুটা ইঞ্চিতে লেখা আছে। ইঞ্চির জায়গায় আমরা কী করতে পারি, সেন্টিমিটার করতে পারি, পিক্সেল করতে পারি, এগুলো করতে পারি। তো ইঞ্চিটাই বেস্ট আমাদের, ফুট বা কিছু থাকে না, ঠিক আছে। সেন্টিমিটারও আছে, সেন্টিমিটার ছোটো যদি করতে তখন সেন্টিমিটার নিতে হবে। পাতাটা কত সাইজের নেবা, ঠিক আছে। তাহলে আমি চাইছি উইথ, মানে কি বলেছিলাম, চওড়াটা। এটা হচ্ছে উইথ, এই সরি এটা হাইট। উইথ হচ্ছে এইটা, মানে হরিজন্টাল যেটা আছে হচ্ছে উইথ, আর লম্বা হবে হাইট। হাইট তাহলে 3, আমি চাইছি 4 বা 5/3 একটা ফ্লেক্স বানাতে। 5 ফুট হবে চওড়ায় আর লম্বা হবে 3 ফুট। তাহলে এখানে 5 × 60, 5 হচ্ছে 60 ইঞ্চি। আর এটা কত ইঞ্চি হবে তাহলে আমাদের? 36, 3 × 36, 36 ইঞ্চি। রেজুলেশন একটা ফ্যাক্টর, ঠিক আছে। রেজুলেশন তুমি ফ্লেক্সের ক্ষেত্রে রেজুলেশন খুব বেশি দিবা না, ঠিক আছে। ফ্লেক্স প্রিন্ট যখন করবা, রেজুলেশন 300 দিয়ে আমরা ইয়ে করি, ছবি প্রিন্ট করি, পাসপোর্ট সাইজ ছবি যখন করি তখন রেজুলেশনটা 300 করি, মানে হাই কোয়ালিটি করার জন্য। তো কিন্তু তুমি রেজুলেশন বাড়িয়ে, রেজুলেশন যদি 100 বা 200 বা 300 যদি দিয়ে দাও, ঠিক আছে, তাহলে যে ব্যানারটা তৈরি হয় তার সাইজ হিউজ হয়ে যাবে। ধরো 1 GB 2 GB সাইজ হবে ফাইলটার সাইজ, ঠিক আছে। রেজুলেশন বাড়িয়ে দেখবা, কোয়ালিটি ভালো হবে কিন্তু সাইজটা বড় হয়ে যায়, মেশিন হ্যাং করে যেতে পারে। আর রেজুলেশনটা মোটামুটি এখানে 70, 72, 100 100 এরকম দিবা। 100 দিলে তোমার রেজুলেশন সাইজ কত আসবে দেখাচ্ছে এখানে অ্যাপ্রক্স 61। ওই ফাইলটার সাইজ 61 MB দেখা যায়, এখন কিছু তৈরি করিনি আমরা তো, ঠিক আছে। এখানে যদি 300 দিয়ে দিই আমরা, তাহলে সাইজ ধরে হলো 500 MB দিয়ে দিয়েছি। ওটা বলে আমি 1 GB ক্রস করে যেতে পারে, ঠিক আছে। তো রেজুলেশন মোটামুটি 100 রাখবে খুব বড় ব্যানারের ক্ষেত্রে, ঠিক আছে। তুমি আরো বড় ব্যানার করতে পারো, তখন আরো সাইজটা কিন্তু বাড়াতে হবে, ঠিক আছে, সাইজ বেড়ে যাবে। আর এই যে কালার মোড, এই টাইপের যেগুলো হয় স্যার, মানে এত বড় এগুলো রেজুলেশন কি আসলে? হ্যাঁ, 100 150 দিবা, কোনো অসুবিধা নেই, ঠিক আছে। করোনা সাইজ গুলো 100 ভালো লাগবে। ওকে, 8 GB কালারের জায়গায় এটা কি করবে, CMYK কালার, ঠিক আছে। এই বিট ফ্যাক্টরে 6 বিট, এটা কোনো অসুবিধা নেই, প্রবলেম নেই। বিটের জন্য, বিটটা হচ্ছে তোমার ভ্যালুটা, মানে হ্যাঁ ওই কালার বিটের। তো 8 বিট or 16 বিটের কোনো প্রবলেম নেই। এটা দিলে এটা বেড়ে যাবে, ঠিক আছে। হ্যাঁ, ঠিক আছে, মানে ওর কোয়ালিটিটা ভালো হয়ে যাবে, ঠিক আছে, হাই কোয়ালিটি। মেশিন ডিপেন্ডেবল হতে হবে। মেশিন যদি তোমার সাপোর্ট করে, মেশিনে যদি নেয় তাহলে ভালো। আর মেশিন যদি না নেয় তাহলে কমিয়ে করতে হবে তোমাকে, ঠিক আছে। কারণ তোমার মেশিনটা কনফিগারেশন কেমন আছে, নিতে পারছে কি পারছে না, হ্যাং করে যাবে, ঠিক আছে, বেশি করতে গেলে। ব্যাকগ্রাউন্ড কি রাখবো, হোয়াইটই রাখবো। এই কনফিগারেশনটা পেছনে। আর আনটাইটেল আছে না, নাম একটা তুমি দিতেই পারো, পোস্টারটার নাম কি নাম চাইছো, ঠিক আছে, যে FLEX ফ্লেক্স, ফ্লেক্স নামই দিলাম, ঠিক আছে। এবার এটা ওকে করো। তাহলে এই যে পেজটা তোমার কাছে এলো, এই পেজের সাইজ হচ্ছে ওইটা, এর মধ্যে আমি যাই বলি না কেন ওই সাইজেরই হবে, ঠিক আছে। এখানে যদি তুমি এবার লিখতে যাও, তুমি টেক্সট নিলাম, হ্যাঁ টেক্সট নিয়ে এবার এখানে লিখলাম, ঠিক আছে। এই যে এখানে টেক্সটের সাইজটা কত আছে আপাতত আমরা এখানে 12 মানে কতটুকু বুঝতে পারছি তো সাইজটা। এখানে হয়তো লিখলাম RYCTC, এই লেখাটা লিখলাম, ওইটুকুনি লেখা লেখা আছে 12 সাইজে, ঠিক আছে। তো এই লেখার সাইজটাকে তোমাকে কি করতে হবে, বড় করতে হবে এখান থেকে। 72 বললে এইটুকুটা আসছে, তো 72 করে এইটুকুটা আসছে। তাহলে এই যেটা কী করে নিতে পারি, কন্ট্রোল এবং প্লাস সাইন দিয়ে আমি পাতার সাইজটাকে বড় করে দেখতে পারি, ঠিক আছে। কন্ট্রোল মাইনাসে ছোটো হয়, তো এটাকে তুমি 72ও ছোটো আসছে, তাহলে 72 থেকে বড় করতে হবে। মোটামুটি কত নিতে হবে, 180, 200 দিলাম। 200 দিলে এইটুকুটা আসছে সাইজ, ঠিক আছে। 200 দিলে এইটুকুটা আসছে, হয়েছে।
ঠিক এই স্যার ব্যাকগ্রাউন্ড কালার যদি আমি অন্য কিছু চেঞ্জ ইয়ে করি, এই জন্য কি লেয়ার আলাদা চলে আসবে? লেয়ার আলাদা দিয়ে করাই ভালো। তুমি কেমন ব্যাকগ্রাউন্ড করবা না করবা সেটা লেয়ার আলাদা নিয়ে করাই ভালো, ঠিক আছে? এটা একটা পেজ থেকে গেল। টেক্সট যেহেতু নিলে একটা ব্যাকগ্রাউন্ড, এই টেক্সটের জন্য আলাদা লেয়ার চলে আসছে, তুমি একটা এক্সট্রা লেয়ার নিয়ে সেখানে ব্যাকগ্রাউন্ডে দিয়ে দিতে পারো, ঠিক আছে? ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ করে দিতে পারো, যেমন একটা লেয়ার অ্যাড ওটা করতে। সে নেম থেকেই নিয়ে মনে করতে হবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, নেট থেকে কপি করে পেস্ট করে নিতে পারবা, পেস্ট করে নিতে পারবো, ঠিক আছে? অটোমেটিক্যালি একটা এগুলো layer বড় চলে করতে গেলে সাইজ বড় করতে পারবা, আবার কন্ট্রোল টি করেও বড় করা যায়। কন্ট্রোল টি মানে কন্ট্রোল টি মারবা, তাহলে যে সিলেক্ট হয়ে গেল এটা, ঠিক আছে? কন্ট্রোল প্লাস টি, এই কন্ট্রোল টি এ যখন এটা সিলেক্ট হবে, এই যে এটাকে ধরে টেনে আমি বড় করতে পারি, ঠিক আছে? 700 কতটা সাইজ হয়ে গেছে, ঠিক আছে? প্লাস এই এই লেখার ডিজাইন, স্পেস টেস বাড়ানো কমানো, হাইট, শ্যাডো, এই যেগুলো আছে, ঠিক আছে? এগুলো এগুলো সব আমরা চেঞ্জ করতে পারি। এই যে বর্ডার আছে। বর্ডারকে বলা হয় স্ট্রোক বলা হয়, ঠিক আছে? বর্ডারটা কি বলা হয়? স্ট্রোক, ঠিক আছে? স্ট্রোকটা কি করে করবে? সিলেক্ট করবে, ঠিক আছে? এখানে এই যে নিচে অপশনটা আছে, হ্যাঁ আসছি, এখানে গিয়ে 1 মিনিট আছে, আচ্ছা আচ্ছা। ইনার শ্যাডো, আউট শ্যাডো, এই যেগুলো আছে এখান থেকে স্ট্রোক লেখাটা, হ্যাঁ দেখো স্ট্রোক আছে, দেখো এই স্ট্রোকে গিয়ে, ঠিক আছে? এই স্ট্রোকে গিয়ে তুমি এবার স্ট্রোকের সাইজটা এখানে বাড়িয়ে নিতে পারো। স্ট্রোক হচ্ছে আউটলাইন, আর কিছু না। আউটলাইনে কালার কি দেবা, সেই কালারটা তুমি চুজ করে নাও ইচ্ছা মতন, যে কালার দিলে ভালো লাগবে সেই কালারটা তুমি চুজ করো, ঠিক আছে? আউটলাইনের কালারটা চুজ করবে। ওকে করলে এই যে আউটলাইন কালারটা আসছে, স্ট্রোকটা এবার বাড়াতে পারবে, ঠিক আছে? তো স্ট্রোক, হ্যাঁ না, স্ট্রোকের অপাসিটি যদি কমানো লাইট হয়ে যাবে আর ডিপ হয়ে যাবে, ঠিক আছে? আউটসাইড আছে, এটা বাইরের দিকে বাড়ছে, ইনসাইড গুলো ভিতর দিকে ঢুকে যাবে স্ট্রোকটা। এরকম লেখার ভিতর সাইডে ঢুকে গিয়ে এত স্ট্রোক ঢুকে গেছে যে তুমি দেখতেই পাচ্ছ না, এই যে ভিতরে হচ্ছে তো ভিতর সাইডে ঢুকছে এটা। হ্যাঁ, তো স্ট্রোকটা আউটসাইডে বেটার হয়, অনেক সময় ভিতর সাইডে প্রয়োজন পড়লে আমরা করতে পারি। ওকে, আমি একটু আসছি 5 মিনিট, ঠিক আছে? তুমি স্ট্রোকটা দেখো, এখানে অনেক কিছু অপশন আছে, ড্রপ শ্যাডো আছে, ক্লিক করবা, এটাকে নামিয়ে নাও, ঠিক আছে? ড্রপ শ্যাডোতে ক্লিক করলাম। এবার তুমি যখন শ্যাডো দিবা, শ্যাডো ইফেক্ট গুলো ফেলতে পারো। ড্রপ শ্যাডো আছে, তারপরে ইনার শ্যাডো, আউটার শ্যাডো, এই সমস্ত এগুলো ইফেক্টগুলো আমরা দিতে পারি, ঠিক আর আছে? এই পেজটা স্যার ব্যাকগ্রাউন্ডে কোথা থেকে রাইট ক্লিক করে কি করতে হবে? না না, পেজ ব্যাকগ্রাউন্ড তোমাকে লেয়ার নিয়ে আমি দেখাচ্ছি আলাদাভাবে, ঠিক আছে? যেটা যে আমি ক্যান্সেল করলাম, এই যে এই কোণায় ক্লিক করলাম, এখান থেকে তুমি ইনার গ্লো, আউটার গ্লো দিতে পারো। গ্লোটাও এক ধরনের সি টাইপের, ঠিক আছে? যে আউটার গ্লো, বাইরের দিকে একটা গ্লো হবে, আউটার গ্লোতে ক্লিক করলে তো আউটার গ্লো। এবার গ্লোর সাইজ, কিছু কালার, এখান থেকে কালার চেঞ্জ করো, কি কালারের গ্লো দিবা, হয়তো এই কালারের গ্লো দিলা, ওকে করলাম। এবার আসছি আসছি, এগুলো বাড়িয়ে দেখো, গ্লো বাড়বে, ঠিক আছে? আচ্ছা, এগুলো বাড়া কমা করো, তারপর চেঞ্জ হবে। আমি আসছি, দেখি একটু।
লিখলাম কলকাতা পুলিশ, কালারটা দিতে পারছিলাম না। কালার কালার এর তো ধরনের অনেক রকম সিস্টেম আছে। আমি তো সেই কতদিন বেশি করেছি ভুলে গেছি। এর লেখা কালার অবশ্যই, যদি লেখা কালার দিতে এই টেক্সট যখনই এডিট করবে, এটাকে এডিট করতে গেলে টেক্সট টুল নেবে, এই টেক্সট টুলটা ক্লিক করবে, কার সাথে চলে আসবে, ঠিক আছে। এবার এটাকে সিলেক্ট করবে, সিলেক্ট করবে, এখান থেকে কালার দেখতে পাচ্ছ, এই কালারে যাবে। এবার কি কালার চুজ করবে, সেই কালারটা এখান থেকে চুজ করবে, চেঞ্জ হয়ে যাচ্ছে সঙ্গে সঙ্গে বুঝতে পারছো। হ্যাঁ, যে কালারটা নেবে সেই কালারটা এখান থেকে চুজ করবে। এখান থেকে ডিপ লাইট করে ধরে মানে ব্লু করতে চাইছি, এরকম, তাহলে এটা হয়ে গেল কালার, ঠিক আছে। লেয়ারটা ডিলিট করে দিলাম স্যার, ওটা কি আবার ইয়ে আসবে, ব্যাক আসবে না? কোনটা? এখানে একটা লেয়ার ঢুকিয়ে দিলাম আমরা। ব্যাক বলতে ওই মুহূর্তে আন্ডু করলে আসবে, তাছাড়া তো আর আসা যাবে না। ওই মুহূর্তে আন্ডু করলে আসবে, এবার আন্ডু করলে আগের কাজগুলো চলে যাবে। হ্যাঁ, এই এই লেখাকে তোমাকে বললাম যে আর্টস টাইপের করো, একটু বাঁকা হোক, ঠিক আছে। হ্যাঁ, হ্যাঁ, কি বললাম আনতে, আগে এই রাস্তা পার হবি তো বাম দিক দিয়ে যাবি, ঠিক আছে। তাহলে আর্টস করতে গেলে এখানে আর্টের একটা ইয়ে আছে এই পাশে, ঠিক আছে। হ্যাঁ, এখানে ক্লিক করে এখানে স্টাইলে গিয়ে এখানে আর্টস লেখা আছে, ঠিক আছে। এখানে আর্টস লেখা আছে, ঠিক আছে। কোন স্টাইল, বিভিন্ন রকম ফ্ল্যাগ স্টাইল, ঢেউ খেলানো, এরকম বিভিন্ন রকম স্টাইল আছে, ঠিক আছে। এখান থেকে আর্ট স্টাইলে গেলে আর্টসে গিয়ে আমরা আর্টস করতে পারি। এই আর্টসটাকে এখানে বাড়ানো কমানো, যে বেশি করে বাড়ানো কমানো, যে ডিজাইনগুলো দেখতে পাচ্ছি ওগুলো করতে, এগুলো সরাবে নড়াবে, তাহলে বুঝতে পারবে ঠিকঠাক হচ্ছে কিনা, ঠিক আছে। আর এই যে আর্টসের ভ্যালুটা বাড়ানো কমানো দিয়ে কত আর্টস করবে, অবশ্যই এটাকে বেশি লেখা থাকলে ভালোভাবে বোঝা যাবে, তাহলে একটু বেশি লিখে নিলাম। আর এই জি ছোট হাতের বা বড় হাতের অ্যালাইনমেন্টটা কি হয়ে আছে, অ্যালাইনমেন্ট লেফট করি ভালো হবে, ঠিক আছে। আচ্ছা, এটা কি অ্যালাইনমেন্ট লেফট, আর এই যে ওয়াই ও ইউ টি এইচ ইউ, ঠিক আছে, এই লেখাটা। এবার এটা আর্টস করবো এখানে, তখন গিয়ে আমি এখান থেকে আর্টসের এই স্টাইলটা নিলাম। তাতে কি হচ্ছে, এটাকে টেনে একটু নিচে নামায়, তাহলে দেখতে পাবো এই এইচটা আছে এখানে, কতটা আর্টস করলে ভালো লাগবে। এবার এখানে স্টাইলটাকে দেখবে, ঠিক আছে। এই দেখো আর্টসের ভ্যালুটা কতটা গেলে, বা এরকম থাকলে, বা আরও যদি রাউন্ডেড করতে চাও তখন রাউন্ডেড করতে পারো, এতটুকু পর্যন্ত রাউন্ডেড করে নিতে পারবে, ঠিক আছে। তো সেটা তোমাকে দেখে নিতে কোনটা করলে ভালো হবে। বাইরে চলে যাচ্ছে। বেশি বাড়ি চলে যাচ্ছে, পেয়ে সাজানো যাবে টেনে এনে, ঠিক আছে। এবং এই যে টেরা ব্যাকা যেটা, এই যে বুঝতে পারছো, এই যে এটা একদিক বাড়ছে একদিক কমছে। হ্যাঁ, এটা যদি থাকে, এটার ক্ষেত্রে তাই ঠিক উল্টোটা হবে, যে এইরকম, যেটা কেমন এরকম হয়েছিল, এটাকে তুমি ঠিক এরকম করতে চাই, সামনের দিকে ঝুঁকে আসবে, দেখতে ভালো লাগবে। যে কোনটা হলে ভালো লাগবে, যে এরকম বেশি করলে যে এরকম হয়ে যাবে, ঠিক আছে। তাহলে এগুলোকে অ্যাডজাস্ট করে নিতে পারবো। আর্টসের ক্ষেত্রে আমরা এটাকে ধরে অ্যাডজাস্ট করে নিতে পারবো, অ্যাডজাস্ট করে নিয়ে এবার ওকে করলে সেটা ওখানে সেট হয়ে যাবে। আর্টস করা, এটা আর্টস করতে এটা অনেক সময় এরপরে স্যার আরেকটা হয়তো লেখা লিখলাম এরপরে। হ্যাঁ, এটা আর্টস, এটা একটা টেক্সট নিয়ে লেখা হয়ে গেল তো, বাইরে ক্লিক করলে এটা সেট হয়ে গেল, বা এখানে ক্লিক করে এটা সেট হয়ে গেল। আবার একটা টেক্সট না, টেক্সট নিয়ে যখন তুমি লিখতে শুরু করবে, নতুন একটা লেয়ার চলে আসবে, দেখো লেয়ার 2 চলে এলো। এখানে এবার তুমি তো এটাকে আমি যদি স্যার আমি রিমুভ করে দিই তাহলে ওটা কি করতে হবে? এইটা আসলে হ্যাঁ, ঠিক আছে। লেয়ারটা, এই যে 2 নাম্বার লেয়ার আছে কিনা, যেমন 1 নাম্বার লেয়ারে কি আছে তোমার, এই লেয়ারটাতে কি আছে, এখানে ক্লিক করো, চোখটাতে বুঝতে কি দেখতে পাচ্ছ, কিছু না, ফাঁকা লেয়ার। তাহলে এটাকে ডিলিট করে দাও, ডিলিট অপশন আছে, ইয়েস, কিছু না। 2 নাম্বার লেয়ার এটা কি আছে, এই চোখটাতে দেখবা, হাইড করবা, শো করবা, হাইড করা, শো করা, পেজের উপর কিছু দেখতে পাচ্ছ, চেঞ্জ হচ্ছে না, এটা ফালতু লেয়ার আছে, ডিলিট করে দাও। এখনই যেটা নিয়েছিলাম এটা, এই লেয়ারটা দেখো, যেটা এটা, এটা হাইড করো, শো করো, বুঝতে পারছো কিছু আছে। হ্যাঁ, এটা তাহলে এটা ব্যাকগ্রাউন্ড আমাদের, এটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড। ব্যাকগ্রাউন্ডের এবার তুমি যদি ব্যাকগ্রাউন্ড কালারটা, ব্যাকগ্রাউন্ডে একটা কালার আছে। ব্যাকগ্রাউন্ড কালার যদি চেঞ্জ করতে চাও, এখানে 2 রকম কালার আছে, এটা সাইড নিচে যে কালারটা সেটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালার সম্ভবত, ঠিক আছে। নিজের কালারটা চেঞ্জ করে দেখি কিছু হয় কিনা। ব্যাকগ্রাউন্ডের হবে কালার চেঞ্জ, চেঞ্জ চেঞ্জ চেঞ্জ, ডাইরেক্টলি ব্যাকগ্রাউন্ড কালার নিচ্ছে, নিচ্ছে না তো, না ওটা বুঝছে না। তাহলে আমাকে কী করতে হবে, ব্যাকগ্রাউন্ড কালার ডাইরেক্টলি যদি না নেয়, তাহলে আমাকে ওই ইয়ে করতে হবে, ওই লেয়ার নিয়ে কালার দিতে হবে, ঠিক আছে।
লেয়ার তো ওখানে আছেই। একটা অ্যাড লেয়ার করে নিবা, অসুবিধা নেই। এই যে এটা এখানে আছে না, হ্যাঁ একটা লেয়ার, এখানে এটা ক্লিক করো, অ্যাড করো, দেখো একটা লেয়ার চলে এলো। হ্যাঁ এই লেয়ারের এবার কালার চেঞ্জ করবা, ঠিক আছে? তাহলে এই লেয়ারের কালার চেঞ্জ করতে গেলে কি করবে, এখানে কি কালার আছে, দিয়ে দাও, ওর উপরে ব্ল্যাকটা আছে বলে ব্ল্যাক হয়ে গেছে। ব্ল্যাক হয়ে গেল। তাহলে ব্যাকগ্রাউন্ড কালার আমি চেঞ্জ করে না, এই কালারটাই দিলাম, ব্ল্যাক পিক কালার হয়ে গেল। এই আকাশি কালারটা দিই এখানে ব্যাকগ্রাউন্ড, আচ্ছা ঠিক আছে? এই লেয়ারটাতে দিলাম, লেয়ারটা হাইড করো, ঠিক আছে? এইটা যেটা ছিল এটা সাদা ছিল, সাদাই থাক, আমাদের ব্যাকগ্রাউন্ড অসুবিধা নেই, হ্যাঁ। এর নিচেকার কালারটা সাদা ছিল, সাদা থেকে উপরে কালারটা হচ্ছে আমাদের পিক, ওই লেয়ারের উপর ঢেলে দিলাম কালারটা, ঠিক আছে? কালার ঢালা, এমনি স্যার আমি যদি ধরেন ওই এর থেকে ভালো হয়তো এখানকার কালার থেকে গুগল থেকে যদি কপি পেস্ট করে এর উপরে ইয়ে করে দিই তাহলে সেটা ব্যাকগ্রাউন্ড গুগল থেকে নিলে খুব সুন্দর হয়, ঠিক আছে? এখানে গার্ডিয়ান আছে, কিছু কালার মিক্সিং আছে, এগুলো মিক্সিং গুলো চুজ করতে পারো, ঠিক আছে? টেনে দিবা এভাবে, ঠিক আছে? কালার মিক্সিং কোনখান থেকে কোনখানে নিবা, এবার টেনে দেবা, তাহলে সেই কালারটা পেজের উপর মিক্সিং হবে, ঠিক আছে? এবার গার্ডিয়ান আছে, এগুলো গার্ডিয়ানের কীভাবে নেবা, কোন পজিশন নেবা, সেগুলো এগুলো চেঞ্জ করে আমরা করতে পারি। এরকম হতে কালার নেবে, তাহলে এটাকে টেনে দিতে হয় এইভাবে, এটা টেনে দেবা কোনটা থেকে, যে সাইড দিয়ে হ্যাঁ হ্যাঁ, সেই সাইড দিয়ে সেভাবেও নিয়ে নেবে। অবশ্যই ওই লেয়ারটা সিলেক্টেড থাকতে হবে, ঠিক আছে? যে স্টাইলটা নিলাম সেটা, এখানে অনেক রকমের স্টাইল আছে, এরকম আছে, এটা যদি ঠিক সেন্টার থেকে দিই এরকম, ঠিক আছে? বা এরকম দিলাম, সেন্টার থেকে মনে হয় সম্ভবত নেবে এটা, ঠিক আছে? এই স্টাইলগুলো আমরা চুজ করতে পারি, এখানে যেগুলো আছে এটা নিয়ে নিলাম এরকম করে, এটাকে আমি ওপর থেকে এরকম করে দিলাম, হ্যাঁ। গার্ডেন কালার না নিয়ে তুমি ব্যাকগ্রাউন্ডে কোনো ছবি এনে ওই লেয়ারের উপর বসিয়ে দাও। এ ব্যাপারটা হচ্ছে, এই লেয়ারে ছবি বসালা, ছবি বসানোর ফলে এই যে এই লেয়ারটাকে দেখতে পাচ্ছ না, তখন লেয়ারটাকে টেনে তুমি নিচে নামিয়ে আনতে পারো, চেঞ্জ করতে পারো, মানে উপরে যদি চেপে যায়, দেখো এর উপরে টেক্সটের উপরে লেয়ার দিয়েছি বলে আর দেখতে পেয়েছো না তুমি। এই যে লেখাটা দেখতে হচ্ছে কি পাচ্ছ না, কারণ প্রথমে ব্যাকগ্রাউন্ড আছে, তারপরে লেখা আছে, তারপরে লেয়ার আছে, এবার লেয়ারটা ওর উপর চেপে গেছে, যেখানে দেখতে হচ্ছে না। তাহলে কি করতে হবে, হ্যাঁ, ব্যাকগ্রাউন্ডের উপরে আমাকে এই যে এই ব্যাকগ্রাউন্ডটাকে দিতে হবে, কালার ব্যাকগ্রাউন্ডটাকে, তারপরে লেখাটাকে দিতে হবে, ঠিক আছে? যখন যেটা কাজ করছে সেটাকে সেইভাবে সাজাতে হবে, অ্যারেঞ্জ করতে হবে। লেয়ার ধরো না একটা পেজ, হ্যাঁ, যে এই পেজের উপর যেতে চাইবে পিছনে থেকে এটা তো দেখতে হবে না, ঠিক আছে? ওকে আগে সাজাতে হবে, এটা হচ্ছে ব্যাপার। এখানে লেয়ার নিয়ে কাজ, লেয়ারের কনসেপ্ট যদি ভালো থাকে, আমি একটা লেয়ারে এখানে একটা ছবি বাড়ি বসালাম, এখানে একটা গাছ বসালাম, সব আলাদা লেয়ারে বসালাম, তাহলে লেয়ারের সুবিধা হচ্ছে কি, একটাকে ডিলিট করে আরেকটাকে নিয়ে অন্যভাবে চেঞ্জ করতে হবে, মডিফিকেশন করতে হবে, সব লেয়ার বাই লেয়ার কাজগুলো করতে হবে। আচ্ছা, এই লেখাকে যেটা বলছিলাম স্ট্রোকের ব্যাপার, যেটা এখন টেক্সট লেয়ারে চলে যাবে, ক্লিক করো টেক্সট লেয়ারটাকে, ঠিক আছে? হ্যাঁ, টেক্সট লেয়ারে ক্লিক করে দিয়ে তুমি টেক্সটের এডিটের জন্য এটা চলে গেলা, ক্লিক করলা, এইখান থেকেই তুমি টেক্সট এডিটিং এর বিভিন্ন অপশন তুমি পেয়ে যাবে, ঠিক আছে? এখানে ক্লিক করবা, স্ট্রোক পেয়ে যাবে এখানে, ঠিক আছে? প্যাটার্ন ওভারলে, এই যে অপশনগুলো যতগুলো দেখতে পাচ্ছ সবগুলো, ড্রপ শ্যাডো, ইনার শ্যাডো যা আছে সবগুলোই হচ্ছে তোমার ওই টেক্সট এডিটিং কাজে লাগে, ঠিক আছে? ড্রপ শ্যাডো মানে ওর এর ব্যাকগ্রাউন্ডে একটা শ্যাডো পড়বে, দেখো, ঠিক আছে? যে শ্যাডোটা এখানে শ্যাডো, এই জন্য একটা ছায়া করছে, বুঝতে পারছো? তাহলে এরকম শ্যাডো দিতে পারবা, শ্যাডো স্পিড এগুলো আছে, এগুলো চেঞ্জ করে করে দেখো, সাইজ আছে কীভাবে দিলে ভালো লাগবে, এগুলো সাইজ ফাইজ চেঞ্জ করতে পারবা, শ্যাডোর কালার চেঞ্জ করতে পারবা। শ্যাডোটা আমি একটু অন্য টাইপের করতে চাইছি, এই ধরনের করতে চাইছি শ্যাডো কালারটা, ওকে, সেই কালারটা শ্যাডোটা হচ্ছে, বুঝতে পারছো তো? তুমি কালার কিন্তু পিক করতে পারো অন্য কালার, এই কালারের এই যে পয়েন্টারটা পিক কালার আছে না, অর্থাৎ কালার নিয়ে যখন কাজ করি আমরা অন্য কোনো কালার, শ্যাডো কালারটা অন্য জায়গা থেকে পিক করে আনতে পারি, যে আমি এই জায়গা থেকে পিক করে আনবো, এরকম যদি করি ক্লিক করলে এই কালারটা এখানে চলে যাবে, ঠিক আছে? হ্যাঁ, তখন সেই কালারে শ্যাডো হবে। এরকম আমরা কালার এখান থেকে চুজ করে না, এখানে যদি দেখতে হবে, ওকে, তাহলে সেই কালারের শ্যাডো হবে, এটা শ্যাডো। এবার শ্যাডোর ডিজাইন ওভারলে এগুলো সব চেঞ্জ করতে হবে, অ্যাঙ্গেল চেঞ্জ করতে হবে, এদিক থেকে শ্যাডোটা কোন অ্যাঙ্গেলে যাবে, এখান থেকে অ্যাঙ্গেল এইদিকে দিতে পারবা বা এদিকে এদিক ঘোরাতে পারবা, ঠিক আছে? এরকম অ্যাঙ্গেলগুলো চেঞ্জ করতে পারবা, এইগুলো নাড়াকাটা করলে বুঝতে পারবা অ্যাঙ্গেলগুলো চেঞ্জ হবে। কি ফটোশপ হচ্ছে এক্সপেরিমেন্টের ব্যাপার, ঠিক আছে? এক্সপেরিমেন্ট করতে হবে মেনলি। হ্যাঁ, এবার যারা প্রফেশনালি কাজ করে, ওয়ান বাই ওয়ান শিখে গেছে, তাদের কি হয় যে যাদের যেটুকু কাজে সেটুকুই করে, তার বাইরে কিছু করে না ওরা। যখন দরকার পড়ে যে আমাকে এই নতুন জিনিসটা দরকার, তখন তাদেরকে সেটা শিখতে হয়। আর যখন কোর্স করে যায় তখন তাদেরকে ওয়ান বাই ওয়ান পর শেখাতে হয় যে কোনটার কি কাজ, কোনটার কি কাজ, ঠিক আছে? প্রফেশনালি যখন শেখানো হয়, এটা
ইনার শ্যাডো আছে, ড্রপ শ্যাডো হলো, ইনার শ্যাডো আছে। ইনার শ্যাডো হচ্ছে ভিতর দিকে শ্যাডো আসবে, ঠিক আছে, মানে শ্যাডো ভিতরে ঢুকে যাবে ইনার শ্যাডো যদি ক্লিক করো। তো এইগুলো আমরা যে কালার অ্যান্টি নয়েজ যে অপশানগুলো আছে না, এইগুলো এগুলো দিয়ে আমরা কাজ করতে পারবো সবগুলো। সব কাজ করার পর এখানে ওকে করলে সেটা সেট হয়ে যাবে, ঠিক আছে। আর ক্যান্সেল করলে তো সেট হবে না, আগের অবস্থায় চলে আসবে নর্মাল যেমন ছিলাম সেরকম। তাহলে এখান থেকে আমরা পেয়ে যাচ্ছি স্ট্রোক। স্ট্রোক যেটা বললাম আউটলাইনের কালার, বাইরে যে দাগটা দেখতে পাচ্ছি, বাইরে যে দাগটা তার কালার, কত বড় সাইজ হবে স্ট্রোকটা, সেটা আমরা এখান থেকে চুজ করে দেবো। যেটা দেখবে বিভিন্ন রকম কালারের থাকে, কী কালারের স্ট্রোক দেবো। অনেক সময় সাদা কালারেরও স্ট্রোক দিতে হয়, যে ব্যাকগ্রাউন্ড যদি নীল আছে তখন তোমাকে সাদা কালারের স্ট্রোক দিতে হবে সেটা। হ্যাঁ, তাহলে তো বোঝা যাবে না। হ্যাঁ, বুঝতে পেরেছো? তাহলে এরকম দেখতে হয়, পোস্টারগুলো ফলো করতে হয়, কোনো একটা ব্যানার ফলো করবে, যে ব্যানার কীভাবে লেখা আছে সেটা ফলো করে তখন তোমাকে নিয়ে আসতে হবে। হ্যাঁ, ছবিটা কী করে কাটতে হয় সেটা তো বুঝতে পারো, কাটার জন্য, ছবি কাটার জন্য। হ্যাঁ, এই যে ব্যাকগ্রাউন্ড নীল করে দিয়েছে, ঠিক আছে, ব্যাকগ্রাউন্ড নীল করেছে, ভালো করে বড় করবা। ব্যাকগ্রাউন্ড নীল করেছে, নর্মাল সাদা লেখাতে আছে, ব্যাকগ্রাউন্ড এবারে শ্যাডো দিয়েছে একটা, বুঝতে পারছো তো? হালকা করে shadow দিয়েছে। শ্যাডো দিয়েছে যে কারণে লেখাটা উপরে উঠে চলে আসছে। তাহলে এইটাকে যখন তুমি ধরে নাও এই ব্যাকগ্রাউন্ড নীল করে তুমি সাদা কালারের, পুরো সাদা কালারের করলে ওই রকম লেখাটাই আসবে। পিওর যদি সাদা করে দিই, কালার তাহলে আমি কী করে দেবো, এখান থেকেও চেঞ্জ করতে পারি, ওখান থেকেও করতে পারি। পিওর ধরে না সব হোয়াইট করে দিলাম, তাহলে লেখাটা সাদা হয়ে গেল, ঠিক আছে। এই যেহেতু স্ট্রোকও সাদা আছে, এটাও সাদা আছে, একটু উইথটা মোটা হয়ে গেছে, বেশি মোটা মোটা লাগছে, ঠিক আছে। আচ্ছা, এটাকে আর্টসটাকে আমি আবার নর্মাল করে দিলাম, আর্টসটা যেমন ছিল নান করে দাও এখান থেকে, কি তাহলে নর্মাল অবস্থাতে ফেরত চলে আসবে, ঠিক আছে। তো এইটাকে ধরে আমি এখানে বসালাম, এখানে বসালাম। এবার এই লেখাটার যে শ্যাডো আছে, শ্যাডো এখানে যেটা দেখলাম হলো, স্ট্রোকটাকে স্ট্রোকটাকে তুলে দিই, স্ট্রোক 0 করে দিলাম, ঠিক আছে। একটু বাড়ায়, একটু বাড়ায়, একটু মোটা করে, ঠিক আছে, স্ট্রোক করে দিলাম। এবার ড্রপ শ্যাডো, এখান থেকে ড্রপ শ্যাডোতে যায়, এখানে যাবো, ড্রপ শ্যাডোতে ক্লিক করি, শ্যাডো। এবার দেখো এই শ্যাডো যেটা দেওয়া আছে ব্যাকগ্রাউন্ডে, ও যদি ওইখানে একটা শ্যাডো দিয়ে দাও, এই এই যে এর উপরে দিকে চলে আসে। হ্যাঁ, লেখাটা মনে হবে উপরে উঠে আছে, ঠিক আছে। এই জিনিসই আছে আর কিছু না, এখানে শ্যাডো দেওয়া আছে, বাংলা লেখা, ঠিক আছে। দেখো, আর লেখার ক্ষেত্রে তুমি ব্যাকগ্রাউন্ড কিছু একটা নিয়ে নিলে এবং এখানে যা লিখবা লিখে নিলে, ঠিক আছে। বর্ডারটা, এবার এই সাইডের বর্ডার, হ্যাঁ সাইডের বর্ডার। সাইডের বর্ডারটা কিছু না, টেক্সট যখন প্রিন্ট করবে ওরা ওরা সাদা সাদা অংশ কেটে দেবে, ওটা সাদা একটা পাতা হয় না, ঠিক আছে, কেটে দেবে। এখানে যদি তুমি বক্স দিয়ে ঘিরে নেবো, তাহলে এখানে বক্স দিতেই পারো, ঠিক আছে, অসুবিধা নাই। তুমি একটা নিবা, লেয়ার নিয়ে তাকে স্ট্রোক দিয়ে দেবা, লেয়ার নিয়ে আউটসাইড স্ট্রোক দিয়ে দেবা, ঠিক আছে, বর্ডার হয়ে যাবে। এবার তোমাকে কয়েকটা জিনিস যেখানে দেখানো আছে, এই লেখাগুলো তো লেখা কোনো কঠিন কাজ না, যে কালার দেবা সেই কালারের হবে, ঠিক আছে। খুব বেশি এখানে এক্সপেরিমেন্ট না, লেখার শ্যাডো আর স্ট্রোক মেন কাজ করবে, ঠিক আছে। পেছন দিকে শ্যাডো যেটা কাজ করবে এটা, আর এই আউটলাইন স্ট্রোক, এইটাতে কি আছে, স্ট্রোক কি আছে বলো তো, কি কালার স্ট্রোক আছে? ব্ল্যাক আছে, ব্ল্যাকে হালকা একটা স্ট্রোক আছে, ঠিক আছে। তো এখানে যে একটা স্ট্রোক দিয়ে দাও ব্ল্যাকে হালকা করে, এটাকে করলা, এখানে গেলা স্ট্রোকে, গেলা স্ট্রোকে ক্লিক করলা, যে ব্ল্যাক কালার আছে, হালকা বেশি বড় দেবো না, স্ট্রোকটা কই, স্ট্রোকটা স্ট্রোক স্ট্রোক স্ট্রোক, হ্যাঁ সাদা কালারের স্ট্রোক, কালার সাদা আছে, এটা কি করো, ব্ল্যাকে ক্লিক করো, ব্ল্যাকটা, ঠিক আছে। এই যে হালকা একটা স্ট্রোক, কত স্ট্রোক আছে, হয়তো 8 আছে, 8-এর জায়গায় তুমি 10 দিলে কেমন হবে দেখো, 10 দাও, 10 দিতে পারো, ঠিক আছে। এরকম 10 দিলাম। পাতাটাকে জুম করো, কন্ট্রোল প্লাস প্লাস, সবসময় কাজ করবার সময় প্লাস করে বড় করে দেখো, শুধু নর্মাল প্লাস। হ্যাঁ কন্ট্রোল প্লাস, এই যে প্লাস ছিল, ঠিক আছে, বড় করে দেখো, তাহলে তুমি অ্যাকচুয়াল কোয়ালিটিটা বুঝতে পারবে কি করলাম আমি। এই জিনিসটা আসবে প্রিন্ট আউট, ছোটতে তো অতটা বোঝা যাবে না, ক্লিয়ার প্রিন্ট আউট সময় স্ট্রোকটা এরকম আসবে, ঠিক আছে, তুমি স্যারোটা এরকম আসবে, বুঝতে পারছো স্যারোটা। এবার তারপরে আবার যখন উপরে হ্যাঁ, আবার এবার মাইনাস করে না, কন্ট্রোল মাইনাসে ছোট করে, পাতায় ছোট করে চলে আসবে, কারণ পোস্টার তো অত বড়, তুমি ছোট করে দেখছো, তোমার ঠিক ক্লিয়ার না আসবে, তখন তোমাকে পোস্টারটা জুম করে দেখতে হবে, ঠিক আছে। আর এটা লেয়ার নিয়ে নিলাম, ঠিক আছে। এবার পাতার স্ট্রোক যেটা দিব বলছিলাম, একটা লেয়ার অ্যাড করে নাও, ঠিক আছে। লেয়ার অ্যাড করে নিয়ে সেখানে স্ট্রোক দিয়ে দাও, অসুবিধা একটা লেয়ার এখানে ক্লিক করো, লেয়ার অ্যাড হয়ে গেল। যে নতুন যে লেয়ারটা এলো এখানে স্ট্রোক দিয়ে দাও ডাইরেক্টলি, ও সিলেক্ট হয়ে আছে, স্ট্রোক দিয়ে দাও। তাহলে আউটলাইন স্ট্রোকটা কি কালারের দিবা, রেড হোক ব্লু হোক, যে কোনো একটা
অপোজিট দিতে হবে, যেহেতু ওটা ব্ল্যাক আছে। হ্যাঁ, হোয়াইট কালারের স্ট্রোক দিতেও পারো, না দিতেও পারো। হোয়াইট তো আমার পেজটাই হোয়াইট, যে পেজে ওরা প্রিন্ট করবে টেক্সটটা সেটা তো হোয়াইট পেজই দেবে, সে তো কিছুটা 2 ইঞ্চি করে ছেড়ে দেবে। যদি বর্ডার দিতে হয় তাহলে আলাদা কালারের বর্ডার দেবে, ঠিক আছে। তো ব্লু কালারে হয়তো বর্ডার দিলাম, ব্লু অলরেডি থাকলে দেখতে ভালো লাগবে না, তাহলে আমি ইয়েলো কালারের দিচ্ছি, ঠিক আছে। তাহলে ইয়েলো কালারের দিচ্ছি, বর্ডার স্ট্রোকটা এবার বাড়াবে এখান থেকে। কত দিবা, এখানে কত বড় হয়ে গেছে, এটা অনেক বড় হয়ে গেছে, 8, 10, 16, 24 এত বড় আসছে স্ট্রোক। স্ট্রোক আসেনি, ওর তো সব উপরে আছে, দেখি বড় করি। স্ট্রোক আসেনি কারণ স্ট্রোকটা বাইরে দিকে হয়ে গেছে, ঠিক আছে। স্ট্রোকটাকে ভিতর দিকে দিতে হবে, স্ট্রোকে ক্লিক করে ইনার স্ট্রোক করতে, আউটসাইড আছে এটা কি করতে হবে, ইনসাইড করতে হবে, ঠিক আছে। স্ট্রোকে মনে হয় আসার কথা, বোঝা যাচ্ছে না। লেয়ার একটা কালার দিয়ে দিই, লেয়ার কালারটা হোয়াইটে দিই, কালার ঢালার জায়গাটা তো এটা কালার হোয়াইট। এবার স্ট্রোক এসছে, স্ট্রোকটা এসছে, কিছু ছিল না বলে স্ট্রোকটা বুঝতে পারছিলাম না, ঠিক আছে। কিন্তু ওই স্ট্রোকটাকে দিয়ে আমার এখানে লাভ নাই, তাহলে ব্যাকগ্রাউন্ড যেটাতে দিয়েছি সেইটাতে স্ট্রোকটা দিয়ে দিই, ঠিক আছে। নো করে দিলাম, ঠিক আছে। তাহলে আমি যেটাতে ব্যাকগ্রাউন্ড দিয়েছি এটাতে একে স্ট্রোক দিয়ে দিই, ঠিক আছে। এটাতে ব্যাকগ্রাউন্ড করেছি, ওকে স্ট্রোক দিয়ে দাও, ওখানে যাও, দিয়ে স্ট্রোকে চলে যাও, দিয়ে লাল নীল হলুদ সবুজ যে কালার চুজ করবা চুজ করো, ওকে করো, এবং স্ট্রোকটা বাড়িয়ে মোটামুটি 20, 22, 30 করে দিই, কত আসছে। ইনসাইড করতে হবে অবশ্যই, এটা স্ট্রোক কি করা ছিল, আউটসাইড আছে, এটাকে ইনসাইড করি, কন্ট্রোল মাইনাস, এবারে আছে হ্যাঁ এই যে, ঠিক আছে। এবার এটা ব্ল্যাক কালার দিলে মনে হয় যদি ভালো লাগে তাহলে একটা ব্ল্যাক কালার দিয়ে দাও, কালারটা চেঞ্জ করে ব্ল্যাক করে দাও, ঠিক আছে। যে কালারটা ভালো লাগবে ব্ল্যাক করে দাও, বুঝতে পারছো, বর্ডার এসছে। বড় চলছে, তাহলে যে এই বর্ডার ইনসাইডে হবে, ইনসাইড, আউটসাইড করলে ওর আউটসাইডে চলে যাচ্ছে, আউটসাইড মানে পেজ থেকে বেরিয়ে চলে যাচ্ছে। হ্যাঁ, এ রাখি রাখি ও আমি এখানে কি আছে লাল বাজে কি হচ্ছে এটা সব কিছুতে মমতা ব্যানার্জি এগুলো বুঝতে পারছো তো? হ্যাঁ, এগুলো যেগুলো দেখালাম স্যার মোটামুটি ঠিকঠাক ক্লিয়ার হয়ে গেছে। হ্যালো, আচ্ছা, মানে এই কালার হ্যাঁ, লেয়ার, আসল কাজ হচ্ছে স্যার লেয়ারটা, লেয়ার আর স্ট্রোক, ঠিক আছে। স্ট্রোকটা ঠিকঠাক দিলে মোটামুটি তুমি সব পারবা। এখানে নতুন নতুন জিনিস বলতে আমি কি দেখতে পাচ্ছি, ছবিগুলো তো কাট পেস্ট করতে পারবে, ঠিক আছে। এই ছবিগুলো কেটে একটা ছবি ব্যাকগ্রাউন্ড তুমি নিয়ে এসে ওখানে বসাতে পারবা,
এগুলো বসানো। আচ্ছা এই যে ডিজাইনটা করেছে, তাই না? এটা আমরা এইটা থেকে না স্যার, ওই আপনার হাতের উপরে যে ইয়েটা আছে ওইটা না, কি ওই যে ব্যাকানো জায়গা ইয়েটা, এই এটা থেকে হবে না, এটাতে ওইটাতে হয়, ওটা হচ্ছে পেন্সিল টুল, পেন্সিল ড্র করে কালার দিয়ে করতে হয়, ঠিক আছে? আচ্ছা দেখো, এটা হচ্ছে তোমার এগুলো দিয়ে এক্সপেরিমেন্ট করতে হয়, এটাকে পেন্সিল টুল, ঠিক আছে? এটা দিয়ে ড্র করতে হবে, ড্র করার পর সেখানে তোমার কালার দিয়ে ইফেক্টগুলোকে দিতে হবে। হ্যাঁ, ধরে নাও আমি ব্যাকগ্রাউন্ডের উপরে একটা লেয়ার নিলাম, ঠিক আছে? লেয়ার নিয়ে পেন্সিল টুল নিলাম, এটা দিয়ে পেন টুল, ঠিক আছে? পেন টুল দিয়ে আমি জাস্ট এখানে ক্লিক করলাম, এখানে ক্লিক করলাম, এখানে ক্লিক করলাম, এখানে ক্লিক করলাম, দিয়ে বাইরে ক্লিক করলাম, এদিকে ক্লিক করলাম, এদিকে ক্লিক করলাম, এখানে এই জয়েন করলাম, ঠিক আছে? একটা সেভ। এবার এইটাকে আমি কি করব, এর ভিতরে একটা স্পেসিফিক কালার সিলেক্ট হয়েছে, এটা কে সিলেক্ট হলো, কালার হয়েছে, দেখতে পাচ্ছ এটা? হ্যাঁ কালার হয়ে যায়, কিন্তু তাহলে এখানে তো এখানে হয়। কেন উপরে তুলতে হবে নাকি? না, এটাকে অফ করো, বুঝতে পারবা, ঠিক আছে? তুমি আমাদের ডিজাইন করছি এটা, তাহলে আমরা একটা কালারে একটা ডিজাইন করলাম সেপে, দিয়ে সেই কালারটা নিয়ে এলাম, সেই মানে সেই ডিজাইনটা নিয়ে আসতে হবে, ঠিক আছে? দিয়ে কালারটাকে তোমাকে তৈরি করতে হবে। হ্যাঁ, মানে তোমাকে ধরে না এটা পাতা, তাহলে ওইরকম কালার করতে গেলে এরকম একটা শেপ নিয়ে নিলাম আমি, শেপটাকে একটা কালার করলাম, আবার এদিকে একটা শেপ নিয়ে নিলাম, ওগুলো কালার করলাম। অন্যভাবেও তো নেওয়া যাবে। অন্যভাবে ওই যে ব্যাকগ্রাউন্ড কপি নেট থেকে ডাউনলোড করে কপি পেস্ট করে দেবা, এখন তো খাটার কিছু নাই। সব কপি হ্যাঁ আছে। হ্যাঁ, কপি অ্যান্ড পেস্ট, ঠিক আছে? এগুলো যারা খেটে ডিজাইন করছে তাদের ব্যাপার আলাদা, আর তুমি করবে কি কপি পেস্ট করো, আমার তো টেম্পোরারি দরকার, আমি তো প্রফেশনাল করছি না, ঠিক আছে? টেম্পোরারি দরকার, কেমন কপি পেস্ট করবো? তাহলে আমি কি করবো, এই লেয়ারটা ডিলিট করে দিই, ঠিক আছে? তাহলে এখান থেকে আমি করলাম এটাকে ডিলিট করে দিলাম, ইয়েস ইয়েস, বুঝতে পারলাম সিস্টেমগুলো তৈরি করতে হয় এইভাবে। আর এখানে এটাকে আমি শো করলাম। কপি পেস্ট কী করে করবো, তাহলে আমি একটা খুলি, এখান থেকে ওপেন করবো, ঠিক আছে? ওপেন এখান থেকে করতে পারো, বা ফাঁকা জায়গায় এখানে ডাবল ক্লিক করলে ওপেনের উইন্ডো চলে আসে ডাইরেক্টলি। তাহলে আমার একদম এই কম্পিউটারে ডি ড্রাইভে চলে যায়, ডি ড্রাইভের মধ্যে গিয়ে এখানে ছবি কোথায় আছে, এস প্রজেক্ট পি দিয়ে প্রজেক্ট, এখানে ছবি, এখানে এখানে থামলে একটু বড় বড় আর লার্জ আইকন করো, তাহলে দেখতে পাবে এই ব্যাকগ্রাউন্ডে ছবি একটা ডিজাইন, ঠিক আছে? এই যে ডিজাইন আছে, বিভিন্ন রকমের ডিজাইন এখানে নামান, এই যে নেওয়া আছে, দেখতেছো যে স্টাইল নেওয়া আছে, এই যে স্টাইলটা নেওয়া আছে, বুঝতে পারছো তো? ঠিক আছে, তাহলে এই যে ডিজাইনগুলো নিয়ে রেখেছি কপি করে, আমি এই স্টাইলটা নিতে চাইছি, তাহলে সিলেক্ট করো, ওপেন করো, এটা ওপেন হয়ে গেল। এটা কন্ট্রোল এ, কন্ট্রোল এ, কন্ট্রোল সি কপি, ঠিক আছে? কন্ট্রোল সি কপি করে নিলাম, কন্ট্রোল টোটাল সিলেক্ট, টোটাল সিলেক্ট, কন্ট্রোল সি করে কপি করলাম, এবার এখানে এলাম, এখানে কোথায় নিব, আমাকে একটা লেয়ার নিয়ে নাও, ঠিক আছে? এই লেয়ারের তলায় নিবা না উপরে নিবা, কোথাও একটা লেয়ার নিয়ে নাও, ওই লেয়ারের তলায় নিলে ওটা তো ঢেকে যাবে। তাহলে এই লেয়ারটা ক্লিক করলাম, এর উপরে নেবো, এখানে গিয়ে লেয়ারে ক্লিক করে দাও, তাহলে ওর উপরে চলে গেলো, ঠিক আছে? এবার কন্ট্রোল ভি করো, কন্ট্রোল ভি। এই যে এবার এটা ছোট্ট, কেন ছোট? কারণ ছবিটা হয়তো এতটুকু, আর পোস্টার তো তোমরা তো করো, তাই না? তাহলে এবার একে সিলেক্ট করো, কন্ট্রোল টি করবা, এই যে এটা হচ্ছে কন্ট্রোল টি, হচ্ছে কন্ট্রোল টি কোনটা জানো, এখানে কন্ট্রোল টি এর অপশন কোনটা আমার ঠিক মনে করতে পারছি না। ওই সাইডেরটা না, ওটা এটাতে সিলেক্ট করে বড় হচ্ছে। হ্যাঁ, কিন্তু কন্ট্রোল টি হয় না, কি হয় এটাতে অটো সিলেক্ট লেয়ারে যদি ক্লিক করি, যে এই যে এটাতে ক্লিক করলে যে সিলেক্ট হয়ে যায়, এই যে টেনে এবার বড় করা যায়, ঠিক আছে? হ্যাঁ, ফেটে যাবে তো মনে হয়। এবারে এন্টার মারবো, অটোমেটিক নিয়ে নেবে, ঠিক আছে? বড় করে নিলাম, কিবোর্ড থেকে এন্টার মারো, যতটা পারবে ও নিয়ে নেবে, ঠিক আছে? বাইরে ক্লিক করো, এটা যদি ক্লিক করা থাকে তাহলে অটোমেটিক সিলেক্ট করে নেবে লেয়ারকে, বুঝলে তো? এটা যদি ক্লিক করা থাকে তাহলে যখন যে লেয়ারের উপর ক্লিক করবে সেটাকে অটোমেটিক সিলেক্ট করে নেবে এটাকে। হ্যাঁ, এটা সমস্যা, অটো সিলেক্ট লেয়ারে ক্লিক করে, এটা ক্লিক করে টেক্সটকে সিলেক্ট করে নিল, এটাতে ক্লিক করে এটাকে সিলেক্ট করে নিল, অটোমেটিক লেয়ার সিলেক্ট করে নেবে, ঠিক আছে? এটা যদি ক্লিক করা থাকে, হ্যাঁ, আর নাহলে তোমাকে এটা ক্লিক করে করতে হবে। তাহলে এই যে ডিজাইনটা নিলাম, যেটা বুঝতে পারলে কপি করে পেস্ট করতে পারবে। আর একটা জিনিস কি হয়, কোনো ছবির যেমন মমতা মানে যে ছবিটা দেখছো, স্পেসিফিক কিছু অংশকে আমি নেব, ঠিক আছে? ধরেন কোনো একটা ছবি ওপেন করলে, এই রামচন্দ্র, ঠিক আছে? ওপেন করলাম,
আমাদের যে ছবিটা হলো একে জাস্ট আমি এই মুখটা গোল করে নিতে চাইছি। হ্যাঁ, ওইটাই। কি করে নেবে এখানে ওর পুরো বডিটা হয়তো স্যার নিতে চাইছি এরকম। তাহলে তাহলে তোমাকে অতটাই সিলেক্ট করতে হবে পুরো বডিটাই যদি নিতে চাও হ্যাঁ। তাহলে এটা কি দিয়ে সিলেক্ট করবে এই যেখানে সিলেক্টের অপশন দেখতে পাচ্ছ হ্যাঁ। এই নিচেরটা ঠিক আছে এই যে এই এখানে রাইট ক্লিক করো রাইট ক্লিক করলে টুলের মধ্যে রাইট ক্লিক করলে আরো ভিতরে অপশনগুলো দেখাবে ঠিক আছে তাই টুলে রাইট ক্লিক করলাম এই যে পলিগন যে ম্যাজিক ল্যাসো টুল দেখতে পাচ্ছ পলিগন ল্যাসো টুল আছে তো এই ল্যাসো টুল দিয়ে ক্লিক করে কি হয় ল্যাসো টুল দিয়ে স্পেসিফিক জায়গা তুমি ক্লিক করে করে সিলেক্ট করতে পারো ঠিক আছে এটা নিয়ে নিলাম আর এটাকে তুমি একটু বড় করে নেবে কন্ট্রোল প্লাস করে বড় করবে ঠিক আছে এবার যে অংশগুলো করতে চাইছি জাস্ট ক্লিক করে 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 এইভাবে তোমাকে বুঝতেছো তো এভাবে ক্লিক করে করে সেই অংশগুলোকে সিলেক্ট করতে হয় এবার যতটা অংশ নিতে হয়েছে স্পেসিফিক সেই জায়গাগুলোকে ভাঁজে ভাঁজে গিয়ে ধৈর্য ধরে সেগুলো করতে হবে। হ্যাঁ সিলেক্ট করে কপি করতে হবে আমি জাস্ট এইটুকুটাই দেখালাম তোমাকে বুঝতে পারলে তো হ্যাঁ। মানে সেগুলো বড় করে করে জুম করে করে তারপরে এগুলো আবার ব্যবহার পার দিয়ে স্যার ই করতে হবে সিলেক্ট কেউ যদি বাইরে যদি পোর্শন একটা এই যে এইটুকুটা হ্যাঁ এবার কপি করলাম হ্যাঁ এখানে কি করবা এখানে ফেদার লেখা আছে না এই ফেদার জিরো আছে জিরো মানে হচ্ছে ওই যে টুকরা সিলেক্ট করেছে ওই টুকরাকে নেবে আর ফেদার যদি বাড়িয়ে দাও তাহলে কিছুটা অংশ হালকা হয়ে যাবে ফেদার করে দিলাম 30 ঠিক আছে দিয়ে এবার কপি করি কন্ট্রোল সি কপি করলাম ফেদার 30 করে কপি করেছিলাম না আমি না আমি পরে ফেদার 30 করলাম পরে পেস্ট করলাম আচ্ছা দেখি কি হয় এখানে পেস্ট করি এই লেয়ারটার উপরে কন্ট্রোল ভি করি কন্ট্রোল টি সিলেক্ট হয়ে যায় বড় করে এন্টার এই যে সাইডের অংশগুলোকে তোমাকে রিমুভ করতে হবে ঠিক আছে এগুলো ব্লার করে দিলে হবে না স্যার হয়তো হালকা হ্যাঁ হালকা ব্লার মুছে দেওয়া তো এর চাইতে ফেদার করে যদি নিতাম তাহলে সুবিধা হতো কারণ ফেদার নিয়েছি তো হ্যাঁ। রাইট ক্লিক করে এটা এরকম গোল করে নিলাম যে ফেদারে কি হয় যে গোল অংশ যেটা সিলেক্ট করেছি আমি এই সিলেক্ট গোল যতটা অংশ তুমি নিয়েছো কন্ট্রোল সি যখন করবে তাহলে এইটুকুটাই আসার কথা হ্যাঁ। এবার এখানে যাও কন্ট্রোল ভি করো কন্ট্রোল টি করো ওইটুকু এসছে হ্যাঁ ওইটুকুটাই দিয়েছি পুরোটা ওইটুকুটা যতটা সিলেক্ট করলেন ততটাই চলবে। হ্যাঁ ততটা এসছে কিন্তু এই সাইডগুলো হালকা হয়নি কেন এটা হালকা হয়ে যাওয়ার কথা ফেদারে ঠিক আছে সিলেক্ট করলাম ও ফেদার জিরো দেখাচ্ছে ফেদার 30 করলাম এবার কপি করি এবার পেস্ট করি কন্ট্রোল টি আসছে এটা এরকমই আসছে এরকমই তো আসছে না আগেটা কপি হয়ে আছে আচ্ছা কন্ট্রোল ডি এটা ডিসিলেক্ট হচ্ছে কন্ট্রোল ডি হ্যাঁ প্রথমেই ফেদারটাকে বাড়িয়ে নিই যত ফেদার বাড়াবো স্যার তত ব্লার হবে ফেদার বাড়িয়ে নিলাম ফেদার বাড়ানোর পর আমি সিলেক্ট টুল দিয়ে সিলেক্ট করলাম এই অংশটা জাস্ট মুখটা কপি করি কন্ট্রোল ভি পেস্ট কন্ট্রোল টি বুঝতে পেরেছো এবার হালকা হয়েছে এটাই দরকার হ্যাঁ এবার কন্ট্রোল টি করি আবার এ নিয়ে আসি এই দুটো পয়েন্টটা এইটা নিয়ে আসি হালকা হয়েছে সাইডটা হ্যাঁ একদম এই জিনিসটা বলতে চাইছিলাম যে ফেদার করে ওই হালকা করে নেওয়া যায় ফেদার একটু বাড়িয়ে নিতে হয় 50 জায়গায় এটা বড় পোস্টার তো জন্য যত ফেদার বাড়াবো তত সাইডগুলো হালকা হয়ে যাবে সাইডগুলো ব্লার হয়ে হ্যাঁ ব্লার হয়ে যাবে ঠিক আছে ফেদার বাড়ালে কি হবে এই জিনিসটা হয় এমএস ওয়ার্ডে যেটা হয় ধরেন একটা এমএস ওয়ার্ডে আমরা কি করি কোনো একটা ছবি যখন নিই ধরেন এখানে কিছু লেখা আছে আর এখানে যখন কোনো একটা ছবি বসাবে ইনসার্ট পিকচার ধরে নাও এই ছবিটা বসাবে ঠিক আছে পিকচারটা বসালাম পিকচারটা বড় করি এই পিকচারটা টেক্সট ট্যাপিং ইন ফ্রন্ট অফ টেক্সট লেখার উপরে বসিয়ে দিলাম পিকচারটার স্টাইল আমি ধরে নাও এরকম গোল করে নিলাম হ্যাঁ এবার এই যে পিকচার ইফেক্টের মধ্যে গিয়ে এই যেটাকে বলা হচ্ছে সফট এজ সফট এজ এইটা দেখো হালকা করি সাইজগুলো হালকা হয়ে যাবে পিকচার হালকা হচ্ছে সাইজ হচ্ছে অনেক হয়ে যাচ্ছে চলে যায় এই স্টাইলটা নাও
পিকচারে গিয়ে সফট এজ, এই যে তুমি বুঝতে পারছো, এই হচ্ছে তোমার ফেদারের কাজ। এই যে এটা, এই যে সিলেক্ট করলাম বড় করো, ছবিটা তো এরকম ছিল কিন্তু সাইডগুলো হালকা হয়ে চলে এলো, ঠিক আছে। এইটা হচ্ছে সফট এজের কাজ। এখান থেকে এই যেটা আমরা সফট এজ হিসাবে ইউজ করছি, এটা হচ্ছে এই সফট এজ, এইটা হচ্ছে ফেদারের কাজ, ঠিক আছে। এটা এটা তো খুব বেশি বড় হলে আবার বোঝা যাচ্ছে, যে ছোট করা থাকলে বুঝতে পারবে না, যে ছোট থাকলে বুঝতে পারবে না। এরকম এটা ক্রপ করে নিলে তোমার, যে যদি ক্রপ করে নিই আমার যতটুকু দরকার, তাহলে সেগুলো থাকবে, বাকিগুলো থাকবে না। এই যে এরকম, ঠিক আছে। এইটা হচ্ছে সফট পেজ, এইটা হচ্ছে ফটোশপে এটার কাজ, ফেদারের কাজ হচ্ছে এটা। বন্ধ করে দিয়েছি ফটোশপ, এই তো ফটোশপ, ঠিক আছে। তাহলে ফেদারটাকে বাড়িয়ে নিলে তুমি এটাকে হালকা করে নিতে পারবে, ঠিক আছে। ফেদারটা প্রথমেই ফেদারটাকে বাড়িয়ে নিতে হবে, কপি করার ক্ষেত্রে এটা করতে হবে। আর কোনো যদি শেপ, এই যে শেপের মধ্যে লিখবো, মনে করো একটা শেপ নিয়ে নিতে পারো, এরকম বিভিন্ন শেপ আছে, তুমি শেপ নিয়ে নাও। শেপ নিয়ে তখন ওর মধ্যেই লেখা হ্যাঁ যাবে। লেখা যাবে, শেপ নিয়ে নেবে, শেপ লেখা যাবে, কিছু শেপ নিয়ে নিলাম, একটা শেপ চলে এলো, এই শেপের কালারটা চেঞ্জ করলে টেক্সট নিয়ে এসে বসিয়ে দেবে। ওখান থেকে কপি করে বাংলা কপি করে হ্যাঁ, বসিয়ে দেবে। বাংলা লেখার ব্যাপার বলে দিই। বাংলা যদি অভ্র হয়, অভ্রতে যদি লিখবো মনে করো, ঠিক আছে, অভ্র লেখাটা টেক্সট নিলে একটা, ঠিক আছে। এটা এটা হোয়াইট করে দেওয়া হবে তাই এই জায়গাটা থেকে না? এটা এটা হ্যাঁ। হ্যাঁ হ্যাঁ, কালার হয়ে পড়ে যাবে। অভ্র সাইজটা বড় করি, 200 তো আছে, দেখি ছিল আসছে কিনা সিনেমাটা। টেক্সট, এটাই টেক্সট, ওর উপরে চেপে ছিল লেখার কালার, ওই কালার একই বলে বোঝা যাচ্ছে। সেম কালার রয়েছে। লেখার কালার ওই কালার একই আছে বলে আমি বুঝতে পারছি না। কালারটা চেঞ্জ করি, কালারটাকে সাদা করি বা ব্লু করি। ঠিক আছে, এই যে এখানে যে ব্যাপারটা হচ্ছে অ্যালাইনমেন্টাল, ঠিক আছে। ওটা নিচে আসছে না কেন? কোনটা? ওই যেটা লেখার দাগটা, ওটা অসুবিধা নেই, ডিজাইনই এরকম, জিনিয়ার একটা ডিজাইন। আচ্ছা, এখানে বাংলায় লিখবা কি করে? বাংলায় 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 এটা কাটি, কাটলাম। অভ্র বলে যদি সফটওয়্যারটা তোমার মেশিনে থাকে, অভ্র, ওপর নেই স্যার। অভ্র ইনস্টল করেন, অভ্র কিবোর্ড, ঠিক আছে। অভ্র কিবোর্ড অন, এখান থেকে রাইট ক্লিক করে কিবোর্ডে রিস্টোর টপ বার, ওই উপরে থাকে অভ্র, এরকম এরকম থাকে। নেই না, বাংলা এখানে ইংলিশ করলে ইংলিশে লেখা হবে, বা বাংলা করলে বাংলাতে লেখা হবে, ঠিক আছে। বাংলা ক্লিক করলে বাংলা লেখা হবে। তো এখানে বাংলা করলাম আমি, এখানে লেখার সাইজ 200 আছে, 200তেই লিখি বাংলা, তাহলে এ এম আই আমি, ঠিক আছে। আচ্ছা, আমি ওখানে ইংলিশে লিখলে ওটা আমি চলে আসবে। হ্যাঁ, যে মোবাইলে যেমন মেসেজ লিখো, অপরের মজা হচ্ছে এটা মোবাইলে মেসেজ লিখো, ঠিক আছে। আমি 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 এই লেখাটাই বসাবো, আমি একটা স্পেস দাও, আমি বসে গেল, ঠিক আছে। আমার বসেছে লেখাটা, ওই লেখাটা বসে ডিলিট করে দিই, এটা এই লেয়ারটাকে ডিলিট করি, ইয়েস, এই লেয়ারটাকে আমি ডিলিট করি, ঠিক আছে। কি ডিলিট হয়ে গেল? সেভটা আছে, ইয়েস, আমার এই ব্যাকগ্রাউন্ডগুলো আছে, অনেকগুলো লেয়ার চলে এসেছে, সব কপি পেস্ট করছি, লেয়ার চলে এসেছে, ঠিক আছে। এই লেয়ারগুলোকে ডিলিট করে দিচ্ছি, ঠিক আছে। ডিলিট, ইয়েস 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 ইয়েস। তাহলে আমি জাস্ট, আমি আবার টেক্সট নিলাম, টেক্সট নিয়ে এখানে ক্লিক করলাম, অটোমেটিক লেয়ার নিয়ে নেবে একটা এক্সট্রা। সাইজটা 200 জায়গায় আমি 300 করে দিই, তাহলে এন্টার মারো, 300, এবং এখানে বাংলা করো, দিয়ে লিখতে শুরু করো। আমি বসছে, আমি এ এম আর, আমি
কাল ভাত খাবো। এবার জিজ্ঞাসা চিহ্ন কেন আসছে? কারণ এখানে যে লেখার স্টাইলটা আছে, এখানে অন্য কিছু ফন্ট চুজ করা আছে। এখান থেকে অবরোধ তোমাকে কোনো একটা ফন্ট নিতে হবে, যে বাংলার অবরোধ ফন্ট কোনটা আছে, এটা কিন্তু ফন্টের নাম মাথায় রাখতে হবে, ঠিক আছে? হ্যাঁ, অবরোধ ফন্ট কোনটা, এবার এটা একটা ব্যাপার আছে। খুঁজে নিয়ে হ্যাঁ, এগুলো তো বিজয়ের ফন্ট, ঠিক আছে? অবরোধ ফন্ট কোনটা? এটা বিজয়ের ফন্ট, এটা তো হবে না। অবরোধ ফন্টের নাম মাথায় রাখতে হবে তোমাকে। অব্র 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 অবরোধ ফন্টের নাম ওটা ইনস্টল করলে তো ওখানে স্যার অটোমেটিকলি শো করবে। শো করবে তো, কিন্তু অবরোধ ফন্টের নাম কি? অবরোধ ফন্টের নাম বাংলাতে যাই দেখি, এমএস ওয়ার্ডে। এখানে এই করলাম বাংলা, দেখো আমি, ঠিক আছে? কাল ভাত খাবো, এটা যে ফন্টের নেম, এটা ঠিক আছে? বৃন্দা কি লেখা আছে, ঠিক আছে? তাহলে আমাকে ফটোশপে গিয়েও কি করতে হবে, সেই ফন্টের নামটা চুজ করতে হবে। এইখানে গিয়ে পেস্ট করে দিই, এন্টার মারো। আসছে না কেন? পূর্ণ করতে মানে বিজয় সাপোর্ট করছে না। আচ্ছা, ইমেলটা যদি না সাপোর্ট করতে, এখান থেকে কপি করে পেস্ট করা যাবে। কপি করে নিয়ে ওখানে পেস্ট করবে। যেহেতু হোয়াটসঅ্যাপে করছি আমরা, তাই না? হ্যাঁ, এমনি সব হ্যাঁ, হয়ে যাবে তো। রাজারামপুর বানান কি হলো? ময় সুরা এলো। রাজারাম পি ইউ আর রাজা পি ইউ রাজারামপুর লাল লাল গো ওপার, কপি করলাম। এখানে নিচ্ছি না গো, এই লেখাটা কি হলো না? এটা উপরটা এদিকে চলে যাবে, সাইডে চলে যাবে। এখানে তাই হয়েছিল। ওখানে তো টাইম ঠিক আছে। ফটোশপে এই এখান থেকে বাংলা লিখতে গিয়ে তাহলে এই সমস্যাটা হচ্ছে, বি অবরোধ থেকে অবরোধ ফন্ট ডাউনলোড করতে হবে। ফন্ট ডাউনলোড করে নেট থেকে দেখাতাম তোমাকে। ফন্ট ডাউনলোড করে সেখানে কপি পেস্ট করলে ফন্টের নাম কয়েকটা মনে রাখতে, তুমি স্টাইল ফাইল সব পেয়ে যাবে। স্টাইল টাইল সব বিষয়, ঠিক আছে? সেটা আমি একটা ভিডিও করবো, করে তোমাকে দিয়ে দেবো, ঠিক আছে? ভিডিও করে ওটা আমি দিয়ে দেবো। আর হচ্ছে এটা লিখে নিলাম, বাংলাতে লিখতে পারবো, ঠিক আছে? বাংলা, তাহলে বাংলা লেখাটাও তুমি যেভাবে হোক লিখলা, ঠিক আছে? হ্যাঁ, ওইভাবে হোক বা এইভাবে হোক লিখতে হবে, কোনো অসুবিধা নেই। বাংলায় খুব একটা বেশি লিখতে হয় না স্যার, ওটা ইংলিশে যদি হয়, তাহলে ছবিগুলো নিয়ে তো বসানো কাজে। আর 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 কি সমস্যা থাকলে তোমার ফটোশপে? আর দেখি এই সব ফাইলগুলো স্যার এখানে কি করে নিয়ে আসবো? এটা কপি পেস্ট করে কি নিয়ে আসবো? না, ছবি নিয়ে আসতে হবে। ছবিটা নেই কপি পেস্ট, এই যে দেখুন দুটো স্যার এরকম ফাইল। ফাইল ধরনের এক্সেলে কোনো একটা ফাইল নিয়ে বসাবা, ঠিক আছে? জাস্ট তোমাকে দেখায় ইনসার্ট, তুমি আগে ফাইলটা খুলো, ঠিক আছে? ফাইলটা ওপেন করবো। হুম। আমি কোনো একটা ফাইল খুললাম যেটা আমার এক্সেলেই আছে, ঠিক আছে? তাহলে আমি এমএস এক্সেলে গেলাম, অল প্রোগ্রামস, মাইক্রোসফট অফিস, মাইক্রোসফট অফিস এক্সেল, এক্সেল 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 খুললাম, থেকে open করলাম। এই ফাইলটা তোমাকে বসাতে হবে, বা এই ফাইলটা বসাতে হবে, ঠিক আছে? তাহলে পুরো ফাইলটা দেখা যাবে এরকম একটা যে তোমাকে সাইজে নিয়ে আসতে হবে, বুঝতে পেরেছো তো? যেটা তুমি বসাবা ওখানে, এই এত বড়টা জিনিস বসাবা, তাহলে এইটা দেখা যাচ্ছে পুরোটাই। যদি দেখা না যায় তোমাকে জুম ছোট করতে হবে। এবার দেখা যাচ্ছে গোটাই আমার। তাহলে এটাকে ছবি বানাতে হবে। ছবি কি করে বানাবা? কি করে করবো?
ওইটা যদি মোবাইলে দেখতে কি করে ছবি মারতা, মোবাইলে স্ক্রিনশট এইখানে স্ক্রিনশট মারো। কম্পিউটার স্ক্রিনশট হচ্ছে, দেখো প্রিন্ট স্ক্রিন বলে একটা সুইচ আছে, দেখো দেখা আছে প্রিন্ট স্ক্রিন, এটা হচ্ছে স্ক্রিনশটের সুইচ, স্ক্রিনশট হয়ে গেলে ঠিক আছে। এবারে কোথায় বসাবা, স্ক্রিনশট হলে যেমন গ্যালারিতে ছবিটা সেভ হয়ে যায়, এই ছবিটাকে ডাইরেক্টলি তুমি বসাতে পারো, ফটোশপে গিয়েও বসাতে পারো ঠিক আছে। তাহলে ফটোশপে চলে যাও, ডাইরেক্টলি ফটোশপে গিয়ে তুমি কোনো একটা লেয়ার নাও বা পেস্ট করে দাও নর্মালি, ঠিক আছে। লেয়ার নিতেও পারো, লেয়ার নিয়েই করো ভালো লাগবে, লেয়ার নিলে কন্ট্রোল ভি করে দাও, ঠিক আছে। কন্ট্রোল টি করো, পি মানে হচ্ছে পেস্ট, ওটা কপি হয়ে যায় ঠিক আছে। হ্যাঁ, তাহলে এই ছবিটা এখানে বসালাম ঠিক আছে। এবার বসানোর পর এন্টার মারো, বুঝে গেছে। এবার এই সাইডের অংশগুলো তো তোমার দরকার ছিল না, তাহলে এগুলো কি করতে হতো, আমাকে ক্রপ করতে হতো। তাহলে ক্রপ করার জন্য কি টুল আছে দেখতে পাচ্ছ, ক্রপ টুল আছে, ক্রপ টুলে ক্লিক করে কয়টুকুটা রাখবা, তুমি তো এইটুকুটা রাখবা, এইটুকুটা রাখবা তাই না, দিয়ে এন্টার মারো, তাহলে ওইটুকুটা থাকবে আর বাকিটা থাকবে না। এই ছি ছি ছি, এটা কি হয়ে গেল গো, ওটা নিচে চলে এসেছে মনে হয় লেয়ারটা। আনডু করি, কন্ট্রোল জেড, এখানে ক্রপ করতে গেলে তো সবগুলো হচ্ছে ক্রপ হয়ে যাচ্ছে তাই না। ওরা ওইখান দিয়ে ক্রপ করে নিয়ে আসতে হবে। হ্যাঁ, এটাকে সিলেক্ট, এটা কোথায় বসে আছে, এটা লেয়ারে বসে আছে, এই লেয়ারে বসে আছে, থ্রি লেয়ার। লেয়ার 3 তে ঠিক আছে। তাহলে এটাকে কন্ট্রোল, এটা এই লেয়ার দিয়ে আছে, ক্রপ টুলটাকে নিলাম, ক্রপ টুলটা এইটুকুকে সিলেক্ট করলাম, তো ওইগুলো সিলেক্ট হয়ে যাচ্ছে নাকি, লেয়ার 3 স্যার ওই পোরশনটাই সিলেক্ট হচ্ছে, তারপর ওগুলো এন্টার মারলে এটা হওয়া উচিত, এটার সাথে বাকি জিনিসগুলো সব কেটে কাটা যাচ্ছে কেন, যাচ্ছে পুরো ব্যাকগ্রাউন্ড ট্যাকগ্রাউন্ড সব ছোট হয়ে যাচ্ছে। হুম। এই সমস্যা যদি চলে আসে তাহলে কি করবে, এরকম সমস্যা আমি সলভ করতে পারছি না ঠিক আছে, আমিও পারলাম না, কি করবে, তখন যেটা করতে হবে আমাকে, এই এই আমি এই লেয়ারটা ডিলিটই করে দিই ঠিক আছে। তখন যেটা করব, একে আমি এমএস পেন্টে পেস্ট করব, এমএস পেন্ট গুলো সফটওয়্যার আছে না আমাদের, এমএস পেন্টে প্রথমেই আমরা ছবি এঁকেছি, ছবি টবি আঁকতাম, নরমাল যেটা। হ্যাঁ হ্যাঁ নর্মালি এমএস পি এ আই, মাউস ধরা ছিল। হ্যাঁ মাউস ধরার জন্য, এই ছবি টবি আঁকার জন্য যেটা করতাম, হ্যাঁ, এখানে গিয়ে পেস্ট করবো, কন্ট্রোল ভি করলাম এখানে গিয়ে ঠিক আছে, কন্ট্রোল ভি এখানে পেস্ট করলাম, স্ক্রিনশটটা এখানে চলে এলো। এবার এখানে আমি সিলেক্ট করে নিলাম, এইটুকুটা রাখবো ঠিক আছে, দিয়ে এখান থেকে কি করে দিলাম, ক্রপ করে দিলাম, এইটুকুটা ছেড়ে গেল, এইটুকুটা যে পিকচার আমি সেভ করে নিই কোথাও, সেভ অ্যাজ করলাম, কোথায় সেভ করব, ডেস্কটপে নামান টাইটেল থাক, পিএনজি থাক বা জেপিজি থাক, কোনো অসুবিধা নেই, জেপিজি করলে জেপিজি করে নেবা ঠিক আছে, যেটাকে সেভ করে দেবা, সেভ হয়ে গেল, ডেস্কটপে সেভ করে রেখে দিলাম এটাকে। এবার আমি ছবিটাকে নিয়ে চলে আসি এখানে, তাহলে ডাবল ক্লিক করো, ডেস্কটপে ক্লিক করো, এই আনটাইটেল নাম ছিল কোনটা, এই দেখো এটা, ডাবল ক্লিক করে চলে আসছে,
এবার এটাকে টেনে এনে যদি ছেড়ে দাও তাও চলে আসে, চলে আসে। কপি পেস্ট করলে কপি পেস্ট করলে চলে আসবে, কন্ট্রোল টি করলে, কন্ট্রোল টি করে এবার তুমি কেমন সাইজে বসাবা সেই সাইজটা চুজ করে, কোথায় বসাবা লোকেশনটা চুজ করে এন্টার মারো, বসে যাবে। জুমটাকে বড় করো, কন্ট্রোল প্লাস, হয়েছে? বোঝা যাচ্ছে? হ্যাঁ বোঝা যাচ্ছে। আমরা ইলেকশনে ডিউটি করবো, অমুক জনের নাম ফোন নাম্বার উপস্থিত হবে, এক্সেলে করা আছে, এক্সেলের এটাকে এখানে বসে করে হ্যাঁ স্ক্রিনশট করে কপি স্ক্রিনশট করে নাও, ডাইরেক্টলি কপি পেস্ট করা যায়, ঠিক আছে? বুঝতে গেল? কঠিন নয় তো স্যার। কঠিন তো নয়, সিস্টেমটা জানা থাকলে হবে। স্ক্রিনশটের ব্যাপারটা জানা থাকলে তুমি যে কোনো ফাইলকে, যে কোনো ছবি করে একটা ফাইল, হ্যাঁ, ওই ফাইলটা ওখানে বসিয়েছে, ঠিক আছে? দুটো ফাইল আছে এখানে বসিয়ে দেবো। তাহলে ফাইলটা কম্পিউটারে নাও, স্ক্রিনশট নাও, ঠিক আছে? স্ক্রিনশট মেরে এখানে দিয়ে দাও, পেস্ট করে সেটা ওটা যে কোনো জায়গাতেই এডিট করে আবার দেওয়া যাবে। কোনো জায়গা থেকে এডিট করে নিলাম, ওকে ছবি হিসাবে তৈরি করে নাও, ওকে পিকচারটাকে এটা বসাতে বসাতে দাও। আর বাকি ছবি তৈরি বসানোর মতো কোনো কাজ নেই। এই যে রাউন্ড একটা সেট দেখলাম, যে রাউন্ড, ঠিক আছে? রাউন্ড করতে গেলে তো বললাম যে ওই যে আর্টসটাকে নিয়ে তোমাকে রাউন্ড করতে হবে, ঠিক আছে? ওই ইয়েটা হুম সেভ যেটা হুম। আরও অ্যাকচুয়ালি অনেক ডিজাইন আছে, সব ডিজাইন শুধু ফটোশপে হয় না। হুম, এর সাথে আমাদের ইয়ে লাগে, ওই কোরেল ড্র লাগে, কোরেল ড্র ওটা ভালো লাগে। মানে যারা প্রফেশনালি এডিট করে তাদের জন্য যেমন এই জিনিসটা কোরেল ড্র হলে খুব সুন্দর হয়। আচ্ছা, এই যে নিচে যে লেখাটা দেখতে পাচ্ছ, এই লেখাটা, এটা কি করে এরকম মনে হচ্ছে পিছন লেখা, ঠিক আছে? এই যে পিছন লেখা দেখো, পেছনে একটা কালার আছে না? পেছনে একটু মানে পুরোটাকে এটা সিলেক্ট করেছে কালার দিয়ে, তারপর না, এটা একটা স্ট্রোক দিয়েছে, স্ট্রোককে এত বড় করে দিয়েছে, দেখো স্ট্রোকটাকে এত বড় করে দিয়েছে যে ওরকমই লাগছে, ঠিক আছে? এই যে এই লেখাটাকে সরায়, সরায় টেক্সট নি, আমরা কত নাম্বার লেয়ার এখানে লেখা আছে না? এই যে ওকে এত বড় স্ট্রোক দিয়েছে যে ওর ব্যাকগ্রাউন্ডে ওই রকম ডিজাইন চলে আসছে। স্ট্রোকে যা লাল কালার বা নীল কালার যেখানে একটা স্ট্রোকটাকে এত বড় দিয়ে দিয়েছে, এই বুঝতে পেরেছো তো? বেশি বড় করে দাও, তাহলে বেশি এই যে, এই নিচে লাইনে আছে বলে নিচে লাইনে যে লেখাটা এরকম ভাবে চলে এসেছে, বুঝতে পেরেছো? স্ট্রোকটা অনেক বড় করা আছে। কিন্তু এটা তো লেভেল হচ্ছে না স্যার, কোনটা? এই স্ট্রোকের ইয়েগুলো লাইনগুলো পুরো ইয়ে হয়ে যাচ্ছে। স্ট্রোক বড় করে দেওয়া আছে তো, ঠিক আছে? ওপাসিটি আর কি আছে আমাদের? ওপাসিটি আছে, আউটসাইড আছে, ইনসাইড দিয়ে তো ভিতরে ঢুকে যাবে, হবে না। আউটসাইডে ঠিক আছে, সেমটা যদি দুই সাইডে আছে দরকার নয়, আউটসাইডে দিতে হবে, লেখাটা বোঝা যাবে। নোট যে নর্মাল ডার্ক, এখানে বিভিন্ন রকমের স্টাইল আছে যেগুলো আমরা চেঞ্জ করতে পারবো, ঠিক আছে? এগুলো সব চেঞ্জ করা যাবে। কালার গার্ডিয়ান, গার্ডিয়ান হচ্ছে এরকম পিকচার টেক্সচার এগুলো সব ওই যে কালারিং এগুলোতে আমরা বেশি দিতে পারবো, ঠিক আছে? পুরো বাংলা লেখা ছিল না ইংরেজি লেখা ছিল? কথা কোনটা যেটা দেখলাম? ওটা ইংলিশে লেখা ইংলিশ না, ওর জন্য ওটা সমান আছে, বাংলা লেখার জন্য ওটা ড্রা আছে। স্ট্রোকের লেখাটা রাউন্ডটা বলছি, স্ট্রাকটা স্ট্রোকটা বাংলায় বাংলায় ছিল, ও তাহলে ওইটাই থেকে নিয়ে আসতে হবে ওইরকম ডিজাইন করতে গেলে। এই রাউন্ড সাইজের সাথে সকলের ওটা ও এই ব্যাকগ্রাউন্ডে সেভ দিয়ে করেছে, ওটা বুঝি একটা শেপ নিয়ে দিয়েছে, তারপরে লেখাটা এই করে দিয়েছে। হ্যাঁ হ্যাঁ, স্ট্রোক দিয়ে ওরকম অতটা সুন্দর আসছে না, কারণ ওই যে স্মুথ হচ্ছে, আসছে না। এই যে উপরে যেমন ঢেউ কারণ থেকে যাচ্ছে, তাই না? হ্যাঁ, ঢেউ কারণটা থেকে যাচ্ছে, সেটাই যে একটু সুন্দর আসবে সেটা আসছে না, ঠিক আছে? স্ট্রোকের কালার দেখো, এই যে এখানে যেহেতু আমি স্ট্রোকের ওটাকে কি করলাম, গার্ডিয়ান নিলাম, এই যে লেখাটার ডিজাইনটা দেখো চেঞ্জ হয়ে গেল, ঠিক আছে? এই যে গার্ডিয়ান নেওয়া ফলে যে এইগুলো নেওয়া ফলে, ঠিক আছে? এর বিভিন্ন কালার আছে, এগুলো আমরা বিভিন্ন রকম কালারের করতে পারি। এই গার্ডিয়ানদের স্টাইল অপশনগুলো চেঞ্জ করে এগুলো করা যায়। আর ওটা তোমার সেট নিয়ে সেটটাকে এখানে বসানো আছে ব্যাকগ্রাউন্ডে। এটা শেপ নিয়ে আগে ওটা কালার দিয়ে দিয়েছে, সেটের কালার দিয়ে তারপর ওর উপরে লেখাটাকে বসিয়েছি, যেগুলো কালারে দিয়ে লেখাটাকে বসিয়েছি। এখানে চেষ্টা করবা ছোট 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 লেখা প্রত্যেকটা লেয়ার নিয়ে করা, ঠিক আছে? তাহলে কি আমি একটাকে আমি ইচ্ছা মতন জায়গায় প্লেস করতে পারবো। আর ডিজাইনগুলো উৎসাহ করা যাবে। হ্যাঁ, ডিজাইন, লেখার ডিজাইন তো কারণ লেখার ডিজাইন মতো লেখার ফন্ট, এই যে বাংলা লেখার যে স্টাইল, বাংলা লেখার স্টাইল করতে গেলে
তোমাকে একটা জিনিস করতে হবে, এই যে অবরোধ থেকে লিখতে পারো বা বিজয় বাংলা শিখতে হবে। এই যে বিজয় বাংলা, বিজয় বাংলা শিখতে গেলে একটু কঠিন হয় বিজয়টা, ঠিক আছে। বিজয় বাংলা এটা মানে ওদের ডিজাইন বাংলা ফন্ট সব আলাদা তো। বিজয় বাংলা, বিজয় বাংলাটা এই যে বিজয় একটা ফন্ট পেজ আছে, যে পেজে তোমার ওই বাংলাগুলো সব লেখা আছে, কিসে কি হয়। কোন মোডে কি? হ্যাঁ হ্যাঁ আসছি। সব শেষে ছিল, শেষে আছে। এখানে বিতে দন্তান্ন, সিতে ঐকার, ডিতে হস্যই মানে মিলবে না তোমার, হ্যাঁ কিসে কি সেটা মিলবে না। এই বিজয় বাংলা, বিজয় বাংলা, বিজয় আমার এখানে নোট করা আছে, না বিজয় উড়ি দিয়েছি, ঠিক আছে। বিজয় বাংলা সফটওয়্যারটা যদি ইনস্টল করা থাকে তাহলে তোমার এখানে বিজয়ের লেখাটা, কিন্তু বিজয়ের কি হয়, বিজয়ের যেটা সেটা সমস্যা যে বিজয় লেখাটা কঠিন। দেখো দন্তান্ন মনে রাখা হবে না। আমার যেমন সব মনে আছে, আমি সবাই পারবো, ঠিক আছে। বাংলাতে কিছু কিছু সফটওয়্যারকে হাত লাগাবে, আর কিন্তু বিজয় প্রচুর ডিজাইন আছে, প্রচুর স্টাইল আছে, অবরোধে প্রচুর স্টাইল আছে, আমি নামিয়েছি প্রচুর স্টাইল। কিন্তু এখানে হচ্ছে না। আর এখানে হচ্ছে না বলতে কি হবে, ফন্টের নামটা মনে রাখতে হবে, এই নেট নাই তো জানো। এটা লেয়ার কোড ছিল না স্যার? ক্লিক করো, ওখানে দেখতে পাবো ওই লেয়ার আচ্ছা, ওনাকে সিলেক্ট করে নিতে, ওটা আসছে না। ওটা সিলেক্ট করে নিতে। আচ্ছা একটা জিনিস দেখে এখানে টুলটা নেবে, অটো সিলেক্ট লেয়ারে ক্লিক করবে, ঠিক আছে, দিয়ে পরে ক্লিক করবে, তাহলে এই যে লেয়ার 3 এটা সিলেক্ট হয়ে যাবে, বুঝতে পারছো। তবে টানলে মুভ হবে, হ্যাঁ তখন লেয়ার 3 এটা ক্লিক করে লেয়ার 3। আর এটা হচ্ছে এটা, এটা লেয়ার না, এইটা টেক্সট লেয়ার, এই যে এইটাতে ক্লিক করলে অটো সিলেক্ট লেয়ারে যদি লেয়ার যে লেয়ারের উপর ক্লিক করবা সেই লেয়ারটা তোমাকে এখানে সিলেক্টেড দেখিয়ে দেবে, শো করবে।
আর যদি পুরোটা শ্যাডো দিয়ে মানে মানে সিলেক্টেড করতে চাও তাহলে এটা ক্লিক করবে, সিলেক্টেড হয়ে ক্লিক করলে সিলেক্টেড হয়ে যাচ্ছে, ক্লিক করলে কি হবে সিলেক্টেড হয়ে যাবে, যেমন মুভ করতে পারবো, টেনে বড় ছোট সব করতে পারবো। তো এটা থাকলেও অবশ্য প্রবলেম হয়, তার জন্য অফ করে রেখে দিই, ঠিক আছে। যখন দরকার হয় যেটা সিলেক্ট হয়ে গেছে বুঝতে পারছি, কন্ট্রোল প্লাস টি টিপবো, তাহলে ওকে এই যে সিলেক্ট হয়ে যাবে, ঠিক আছে। এবার এটাকে বড় ছোট মুভ আমরা এটা করতে পারি, ঠিক আছে, কন্ট্রোল প্লাস টি টিপ, ঠিক আছে। রোটেট করতে পারবে, ঘোরাতে পারবে, ঠিক আছে, সব কিছু করতে পারবে। সাইড থেকে রোটেট করতে গেলে এরকম, এবার এন্টার মারবে, এন্টার মারলে এটা যতক্ষণ এন্টার মারবে তখন ঠিক হবে না, এন্টার মারবে তখন সেট হয়ে যাবে। আচ্ছা, কোনো লেখা অনেকগুলো হয়তো আপনার লেখা থাকবে, ঠিক আছে, ওই লেখাগুলোকে একটা বক্সের মধ্যে যদি আমি লিখে লিখে রাখি, সেটাই তো সব থেকে ভালো হয়। হ্যাঁ, যেমন এরকম এখানে আছে লেখাগুলো কপি আগে অন্য কোনো জায়গায় লিখে রেখে দেবা, সেই লেখাকে কপি করে পেস্ট করবা, এটা এই লেখা লিখে দেবা, ঠিক আছে। মানে এটা উনি লিখে হ্যাঁ, রাখবেন। ওখান থেকে কপি করে পেস্ট করে দেবা, এবং নিচে একটা সেভ নিয়ে নিলে কালারে দিয়ে টেক্সট টুল নিয়ে পেস্ট করে দাও, ঠিক আছে। তুমি যদি অফিসে অফিসে যদি করো বা ইয়ে করো, ঠিক আছে, আমাকে ওই ইয়ে এনিডেক্স বা কিছু একটা অ্যাপস নিয়ে নেবা, ঠিক আছে। আমি যদি সময় ফাঁকা থাকি তাহলে আমি লিখে দিতে পারবো অফিস থেকে বা থেকে লিখে দিতে পারবো, ঠিক আছে, যদি কোনো জায়গায় সমস্যা হয়। এনিডেক্স। এনিডেক্স বলে একটা সফটওয়্যার হয়, ঠিক আছে। আমি এটা আমার ওই কম্পিউটারে ইনস্টল করবো, আমি ওখান থেকে দেখি। এনিডেক্স আছে, এনিডেক্স বলে একটা সফটওয়্যার আছে, এই ছোট্ট 3-4 এমবি সাইজ, বেশি না, 4 এমবি 5 এমবি সাইজ। গুগলে গিয়ে এনিডেক্স ডাউনলোড করলে ডাউনলোড হয়ে যাবে, ঠিক আছে। ডাউনলোড করলাম, ডাউনলোড করলে কি হবে, এইখানে তোমার মেশিনের একটা কোড থাকবে এরকম, তোমার মেশিনে, ঠিক আছে। এটা যেমন আমার মেশিনে দেখাচ্ছে, তোমার মেশিনে একটা কোড থাকবে। আমি তুমি তখন আমি যদি অন করবো তখন তোমার মেশিনের আইডিটা যখন আমি এখানে দিব এখানে, ঠিক আছে, দিয়ে যখন সার্চ করবো তখন কি হবে, তোমার মেশিনে তুমি অ্যাকসেপ্ট করবে, অ্যাকসেপ্ট করার সাথে সাথে আমি তোমার মেশিনের এটা সব দেখতে পাবো আমার এখান থেকে, ঠিক আছে। তখন আমি এই দেখতে দিলাম, এই যে করবো করবো এই যে এই যে করবো, এই যে, ঠিক আছে। এই অ্যানিডেক্সে কি হয় যে আমরা ধরুন বরং করে কেউ আমি পাচ্ছি না, আমাকে বলতে যে ল্যান্ডেক্স গুলো অ্যানিডেক্স দিলাম, আইডি বললাম, আমার মেশিনে ঢুকে করে দিতে পারি, ওখান থেকে ঢুকে করে দেবে কাজ, ঠিক আছে। অ্যানিডেক্স নেট থাকলে ধরো এগুলো অসর হবে, তো অ্যানিডেক্সটা হচ্ছে তোমার এই ছোট্ট একটা সফটওয়্যার, হালকা করে, আগে টিম ভিউয়ার বলে সফটওয়্যার ছিল, টিম ভিউয়ার বলে, ঠিক আছে। অ্যানিডেক্স এটা করতে পারবে। টিম ভিউয়ার আমি ইনস্টল করেছিলাম এখন, মাউন্ট বলেছিলাম। তো এখানে তো ধরো অনেক টুল আছে, প্রত্যেকটা টুল আমরা যে ফটো নিয়ে যদি কাজ করতে চাই, তাকে এডিট করা এই করা, তার জন্য অনেক টুল আছে। তো মেনলি আমরা ফ্লেক্সে খুব বেশি দরকার কি এইগুলো দরকার হয়, কালার টালার গুলো দরকার হয়, ডিজাইন করা দরকার খুব হয়। একটা বেশি দাম না, হ্যাঁ, এই ম্যাক্সিমাম এই সবগুলোই হয়। এই যে এটা কি করবে, প্রথমত ক্রপ করে নেবে, ক্রপ করে নেওয়ার পর ক্রপ করেই করা আছে। ক্রপ বলতে কি বলতো, ওই যে ওই এই টুলটাতে সিলেক্ট করতে হবে, এটা কিভাবে করা আছে দেখো, মাথা কথাগুলো দেখো, তাহলে ভালো করে বুঝতে পারবে, ঠিক আছে। এই টুলটাতে করা আছে, এই টুলটাতে, এই পলিগন ল্যাসো টুল যেটা বলছে, এই ল্যাসো টুল, এই ল্যাসো টুল, ল্যাসো টুল দিয়ে কাটা যায় ভালো করে, ঠিক আছে। আর ম্যাগনেটিক ল্যাসোটা এটা অটোমেটিক বসে যায়, ম্যাগনেটিক ল্যাসোর মজা থাকে। কিছু ওপেন করি, এমনি ল্যাসো আর ম্যাগনেটিক ল্যাসোর কাজ। ম্যাগনেটিক ল্যাসোর হচ্ছে অটোমেটিকলি নিয়ে নেবে। অটোমেটিক, এখানে একটু চিনি দেওয়া আছে, হ্যাঁ, চিনি খাও তো। অল্প চিনি দিয়েছি। এই চাগুলো খুব গুঁড়ো গুঁড়ো, দেখো ছাপটা দিয়েও বেরোচ্ছে। আমারটা যে দাও নিতে চিনি, চিনি খাই, খাওয়া একদম ছেড়ে দিয়েছে, তাও আমি চিনি খাই না, চা খাই, চিনি খাই না। ধরো কোনো একটা ছবি ওপেন করছি, ঠিক আছে, এই ছবি এটাই ওপেন করলাম, কি আছে দেখি, ওপেন করি। ঠিক আছে, এখান থেকে এই এটাকে নিবা, বড় করে নিয়ে তুমি উইন্ডোটাকে একটু বড় করে নাও সাইডে নিয়ে, ঠিক আছে। দিয়ে এবার কন্ট্রোল প্লাসে বড় করবে, কন্ট্রোল প্লাসে বড় হবে, এই কাকে নিবে, এই 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 ম্যাজিক ক্লাসের কাজ হচ্ছে, মাউস পয়েন্টারটা ওর উপর দিয়ে বুলাবা, এর কোনটা নিলাম, এটা তো ব্যাক স্পেস করো, এটা নিয়ে এটা ম্যাজিকটা ম্যাগনেটিক, ম্যাগনেটিক। ম্যাগনেটিক অটোমেটিক বসে যাবে কিন্তু, হ্যাঁ, জাস্ট ক্লিক করা একবার দিয়ে ওপর দিয়ে নিয়ে যাবে, অটোমেটিক বসে যাচ্ছে, আমার ক্লিক করতে হবে না, হ্যাঁ, ম্যাগনেটিক অটোমেটিক বসে যাবে। তো ভুলভাল সিলেক্ট নিয়ে নিতেও পারে, ঠিক আছে, অনেক সময় ঠিকঠাক বুঝতে না পারলে ভুলভাল সিলেক্টও নিয়ে নেয়।
এখানে ক্লিক করে দেওয়া হবে, ঠিক আছে? যেখানে ছেড়ে দেবে সেখানে ক্লিক করে দিতে হবে। দেখো অটোমেটিক নিয়ে নিচ্ছে, মানে পরপর ম্যাজিকের মতন বসে যাচ্ছে, বুঝলে তো? যেখানে নিবে এই পর্যন্ত তোমার দরকার, জাস্ট ক্লিক করে দিলে এইদিকে চলে আসে, ক্লিক করে দেওয়া গেলে যে মাউসটা বুলাও অটোমেটিক দেখো চলে আসবে। জাস্ট মাউসটার উপর দিয়ে বুলাতে হবে, তোমার খুব একটা বেশি খাটনি নাই। হ্যাঁ, এটা তো তাই তো দেখছি। এই এবার কন্ট্রোল সি সি কপি করে নিলাম, এখানে আসবে, কন্ট্রোল ভি করবে, কন্ট্রোল ভি করার পর কন্ট্রোল টি করে দাও, কন্ট্রোল টি টি করে তুমি বড় ছোট যেমন করবে। যথেষ্ট সুন্দর হয়েছে এটা। হ্যাঁ, এবার এন্টার মারো। এই ছবির কোয়ালিটিটা ভালো, যেটা বড় বড় এফেক্ট করা ছবি, ওই ক্যামেরায় যে ওদের এই ক্যামেরার ছবি, ঠিক আছে? দেখো এবং এই যে পিছন দিকটা আমাকে কত কাটতে হলো, মাথা কাটা দেখো, হ্যাঁ, তো ঠিকঠাকই চলে এসেছে। ম্যাজিক্যাল কাজ এটা, ঠিক আছে? সুন্দর আছে নেই? হ্যাঁ, একদম। তাহলে মোমো তোমার যে ছবিটা তো এরকমই আছে, পিছন দিকে মাথাটা ধরে দেখলাম, তাই না? হ্যাঁ, এই জায়গাটা একটু গিয়ে মনে হচ্ছে। তখন তোমাকে এখানে রাবারটা নিবে, এখান থেকে ইরেজার যেটা আছে ইরেজারটা নিবে, ইরেজারের সাইজটা ছোট বড় একটু বড় করে নাও, এটা হচ্ছে কন্ট্রোল প্লাসেই মনে হয় বড় হবে। হ্যাঁ, কন্ট্রোল প্লাসে না, ইরেজারের সাইজ বড় হবে, এই যে থার্ড ব্র্যাকেট আছে না, এই থার্ড ব্র্যাকেট এইটাতে, হ্যাঁ, আচ্ছা। আবার এটাতে কমবে ছোট হবে, ঠিক আছে? তাহলে ইরেজার দিয়ে এগুলো লেয়ারটা সিলেক্ট আছে বলে এগুলো চেঞ্জ করতে হবে, ঠিক আছে? অটোমেটিক্যালি 5 লেয়ার নিয়ে নিই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এগুলো টুকটাক এই যে সূক্ষ্ম কাজগুলো না, এই ছোট্ট যখন সূক্ষ্ম কাজ হবে, বড় করে যখন করবে, এই সূক্ষ্ম কাজগুলো ছোট করে নিলে বুঝতে পারবে না, কিছু বুঝতে পারবে না। যে কানের ওখানে একটু বেশি কেটে দিয়েছি, কেউ বুঝতেই পারবে না। কত এইভাবে বল, যদি এটা হ্যাঁ। পরে এসে আর কেউ হ্যাঁ, কেউ বুঝতে পারবে না। বুঝতেই পারবে না। ছবিটাকে এবার ছবির এই ছবিটা নিয়েছো, ছবিটা নেওয়ার পর ছবির তো তোমার কিছু এডিটিং দরকার, ঠিক আছে? ছবির এডিটিং দরকার, এই লেয়ার সিলেক্ট আছে, কোনো অসুবিধা নেই। এই অবস্থাতে ছবি যা যা করা যায়, ইমেজের মধ্যে গিয়ে অ্যাডজাস্টমেন্ট আমাকে গিয়ে কালার ব্যালেন্স, ব্রাইটনেস, হিউ, কন্ট্রাস্ট, এগুলো বাড়ানো কমানো সবই করতে হবে। এটা হচ্ছে পার্টিকুলার সেই ছবিটারই বাড়বে যে লেয়ারটা সিলেক্ট আছে, আচ্ছা আচ্ছা। ঠিক আছে? যে ব্রাইটনেস, কন্ট্রাস্ট, ঠিক আছে? এটা কোথা থেকে বলেছেন ওটা? ছবির এটা ইয়েটা আছে তোমার এখানে Layer থেকে। হ্যাঁ, লেয়ারের মধ্যে থেকে গিয়ে, লেয়ার নয় সরি, ইমেজের মধ্যে থেকে, ঠিক আছে? অ্যাডজাস্টমেন্ট। অ্যাডজাস্টমেন্ট, এখানে তোমার এই যে লেভেল আছে, কার্ভ আছে, কালার ব্যালেন্স আছে, সবগুলো চেঞ্জ করা যায়, ঠিক আছে? এইগুলো তো এইগুলো আমরা ধরে নাও অটো লেভেল আছে, কার্ভ আছে, কালার ব্যালেন্স, এই যে এগুলো সব চেঞ্জ করতে হবে। কার্ভ বলে যে অপশনটা আছে, কার্ভটা নিয়ে নাও, কার্ভ নিয়ে এগুলো উপর দিকে তুলো, দেখো চেঞ্জ হবে, কালো হয়ে গেল, নিজের দিকে নামাও, বুঝেছো তো? তাহলে এরকম ভাবে আমরা ওই যে কালার অ্যাডজাস্টগুলো করতে পারি, ঠিক আছে? কালার অ্যাডজাস্ট করবো, সঙ্গে যদি এই যে ছবিগুলো এই করার দরকার থাকে, এগুলো বসে বসেও করা যায়, ঠিক আছে? চেঞ্জ করা যায়। Green আছে। হ্যাঁ হ্যাঁ, ব্লার ব্লার আছে, শার্পেন আছে, ঠিক আছে? এগুলো সব আমরা চেঞ্জ করতে পারবো। তো এই টুলস গুলো ব্যবহার করতে পারবো, এগুলোকে ব্যবহার করা যায়, ঠিক আছে? মোটামুটি একটা আইডিয়া চলে এসেছে। আমি এর আগে তো শিখেছিলাম। ইউজ করতে হবে, ব্যবহার করতে হবে। হ্যাঁ। কারণ হচ্ছে আমরা সেই 15 মনে হয় শিখেছিলাম নাকি? হুম, তারপর 10 বছর পর। আমি তো হাত দিলাম, তুমি বললা বলে কদিন পর হাত দিলাম, আমি ভুলে গেছি সব, ঠিক আছে? আমাকে হয়তো সব দেখতে হবে এখন। ইউজ করলে স্যার এগুলো ঠিকঠাক কাজ হয়। আমি ওখানে গেলাম স্যার এই কারণে যে বাইরে ধরেন স্যার খুব বাজে অবস্থা। এখন তো ভাই দিদি ব্যাক করে। আমি এখন ওই কলকাতায় আমি ছিলাম স্যার, ওই আপনার পার্ক স্ট্রিটে একটা অফিস ছিল, হুম ওখানে ছিলাম। ওখান থেকে 4 বছর হয়ে গেছে, হুম ওখান থেকে ট্রান্সফার হয়ে গেল। হুম মানে আলিপুর যেটা ইয়ে না স্যার, ভিএমবিলা হসপিটাল, হুম ন্যাশনাল লাইব্রেরি যেটা আছে,